আচ্ছা দেখেন, তো ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা করবো, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, যেমন যদি আমি একটা ছোট্ট করে একটা ইয়ে করি, টেক্সট ডকুমেন্ট, এখানে আমি ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। আমরা তো এতদিন আমরা কি শিখছি, যে এইচটিএমএল শিখছিলাম, তারপরে মনে করেন সিএসএস, তারপরে কি বুটস্ট্র্যাপ শিখি, জাভাস্ক্রিপ্ট কেমন যাই নাই, তারপরে মনে করেন বুটস্ট্র্যাপ, যাই হোক যাই শিখছি থাকুক না কেন। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস শিখি, এটার মধ্যে পরে ডায়নামিক পার্টের মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে পরে ডায়নামিক পার্টের মধ্যে। তো ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের কিছু জিনিস লাগবে। ওয়ার্ডপ্রেসের জন্য হচ্ছে আপনার, ওয়ার্ডপ্রেসটা আসলে কি সেটা কি জানি? ওয়ার্ডপ্রেসটা কি একটা পিএইচপির ফ্রেমওয়ার্ক, কিন্তু পিএইচপি ফ্রেমওয়ার্কস। আর ওয়ার্ডপ্রেস যে আমার ডাটাবেসটা যেখানে থাকবে, সেটা থাকবে হচ্ছে আপনার পিএইচপি মাইএডমিনে, ঠিক আছে, অথবা আমরা যদি বলি এসকিউএল চলে, হ্যাঁ, এসকিউএল সার্ভার হচ্ছে আমার ডাটাগুলো থাকবে, ডাটাবেসগুলো, যেটাকে বলি আমরা ডাটাবেস। ওকে, এখন এটার জন্য মনে করেন ওয়ার্ডপ্রেস যদি আমি কাজ করতে চাই, ফার্স্ট হচ্ছে আমাকে আমার এনভায়রনমেন্ট, পিসি এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, সেট আপ করতে হবে। তো যদি সেটা করতে চাই, তাহলে মনে করেন ফার্স্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে জ্যাম্প লাগবে, বা জ্যাম্প লাগবে, জ্যাম্প ইনস্টল দিতে হবে, ঠিক আছে। জ্যাম্পের পরে হচ্ছে আপনার আমার যে লোকাল যে সার্ভার, লোকাল বলতে আমরা এতদিন যাবত যেটা বুঝছি, যেমন আমরা যখন কাজ করছি আমাদের লোকাল ফোল্ডার ক্রিয়েট করে কাজ করছি না, যেমন আপনারা কি একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, index.html নিয়েছেন, ওইরকমই কিছু একটা থাকবে, বাট ওইটা হচ্ছে আমি ওই শ্যাম যখন ইনস্টল দিব তখন ওর মধ্যে htdoc ফোল্ডারের মধ্যে আমার কাজগুলো করতে হবে। তো এগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিস, ঠিক আছে। তো এগুলো আমি জাস্ট বললাম এতটুকুই, তো তেমন কিছু না, বাদ দিয়ে আমি এটা কেটে দিতে লাগবে না। এখন দেখেন, আপনি গুগলে যান, যাওয়ার পরে মনে করেন আমি যে কথাগুলো বললাম, যেমন শ্যাম, ঠিক না, এখানে সার্চ দেন, গুগলে যাবেন, আপনার শ্যাম লিখে সার্চ দেন, এই দেখেন চলে আসছে ফার্স্ট, ঠিক আছে। এইটায় যাবেন, এইটা ইনস্টল দিবেন, আপনার উইন্ডোজটা না, তাহলে উইন্ডোজ, এই যে এইটা উইন্ডোজ ইনস্টল দিবেন, এই যে চলে আসবে। আমার ইনস্টল দেওয়া আছে, আমি আর দিচ্ছি না, ঠিক আছে। তো এরকম চলে আসবে, এইটা মনে করেন ইনস্টল দিবেন, দিয়ে হচ্ছে তারপর ওইটা মনে করেন সেট আপ দিবেন, ওকে দিবেন, ইনস্টল ওকে একবার একটা অ্যালাইনমেন্ট দেবে, ওয়ার্নিং দেবে আপনাকে, লাস্টে একবার ওয়ার্নিং দেবে, সমস্যা নেই, ওইটা আপনি ইগনোর করে ইনস্টল দেন। ইনস্টল দেওয়ার পর পিসিটা রিস্টার্ট দিবেন, তারপর হচ্ছে আমার কাজ শেষ। এখন দেখেন, আমি মনে করেন শ্যাম্প ইনস্টল দিছি, আমার শ্যাম্পু, এই যে মনে করেন আপনার শ্যাম্প, আমি শ্যাম্প ওপেন করি, ঠিক আছে, এই হচ্ছে আমার শ্যাম্প। দেখেন এখানে আপনাদের কোনো কিছু দেখাবে না, আমার হচ্ছে এই যে ভার্চুয়াল মেশিন আছে, তো যার জন্য আমার এখানে ইরোড দেখাচ্ছে অনেক কিছু, বাট এর কোনো প্রবলেম না। এখন দেখেন, আমাদের যদি আমরা পিএইচপি নিয়ে কাজ করি বা ওয়ার্ডপ্রেস, সেক্ষেত্রে অ্যাপাচি লাগবে, এটা সার্ভার লাগবে, ঠিক আছে। এই অ্যাপাচি আমাদের মূলত এখানে অনেকগুলো আছে না, আমাদের এই যে এইটার এইটাই দুইটা ওপেন করলেই হবে, অ্যাপাচি আর হচ্ছে আমার সার্ভারের জন্য মাইএসকিউএল। তো অ্যাপাচিটা আমি স্টার্ট করে দেবো এখান থেকে, আর সার্ভারের জন্য মাইএসকিউএলটা এখান থেকে স্টার্ট করে দেবো দুইটা। এই দুইটা যখন গ্রিন হয়ে যাবে, এই যে আমার স্টার্ট হয়ে গেছে সার্ভার, ঠিক আছে। এখন আপনার যে ফাইলগুলো আপনি যখন ইনস্টল দিবেন, এটা কোথায় যাবে দেখেন, আপনি যে ড্রাইভে ইনস্টল দিবেন, মনে করেন আপনি সি ড্রাইভে যদি ইনস্টল দেন, সি ড্রাইভে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে প্রোগ্রামের যে প্রোগ্রাম ফাইলটি আছে, প্রোগ্রাম ফাইলে যাবেন, ঠিক আছে। যদি আমারটা কত বিট, আমারটা 64 বিটেরটা, তাহলে আমারটা আমি এখানে পাবো প্রোগ্রাম ফাইলের মধ্যে। তারপর দেখেন না, শ্যামটা আমি কিছু আসি না, লাস্টে আছে, এখানে নেই, তাহলে আমার 68 আছে, এই যে হয়ে গেল শ্যাম্পু। আচ্ছা, আমি ডি ফোল্ডারে দিচ্ছি, তাহলে ডি ড্রাইভে দিচ্ছি, এই যে শ্যাম্প, ঠিক আছে। শ্যাম্পের মধ্যে যাবেন, যাওয়ার পরে অনেক কিছু আসবে, সমস্যা নেই, থাকুক। এখান থেকে জাস্ট htdocs-এর মধ্যে ঢুকবেন, এইটি হচ্ছে আপনার লোকাল সার্ভারের এরিয়াটা, ঠিক আছে। এখন এখানে আমি অনেকগুলো কাজ করছি, বা যা আমার আছে এগুলো আমার এখানে আছে, আপনার ফোল্ডারে এগুলো থাকবে না, আপনার ওখানে এরকম কোনো কিছু থাকবে, আপনার ওখানে থাকবে শুধু এই যে ইন্ডেক্স, এখানে আমি যেমন ইন্ডেক্স অন লিখছি না, আপনার ওখানে ইন্ডেক্স অনও থাকবে না, আপনার ওখানে থাকবে শুধু ইন্ডেক্স। এখন দেখেন ইন্ডেক্স, আমি একটা কাজ করি, এখানে এটাকে রিনেম করে দিই, মানে আপনার ওখানে কী থাকবে, আপনার ওখানে থাকবে ইন্ডেক্স, এরকম থাকবে, আপনার ওখানে এরকম থাকবে, আর বাকি এগুলো দরকার নেই, বাকি এগুলো কিছু থাকবে না, এগুলো কিন্তু জাস্ট ড্যাশবোর্ডে থাকবে, আর কিছু ফাইল থাকতে পারে, বাট আপনার এগুলো কিন্তু বেসিক্যালি থাকবে না। ওকে, তো মনে করেন এটা থাকবে। এখন এইটা কোথায় দেখেন, আপনি যেখানে ইনস্টল দিয়েছেন, এই শ্যাম্প htdoc না, এই htdoc-টা কী করবেন, আপনি ইচ্ছা করলে মার্ক করে রাখতে পারেন এখানে কুইক অ্যাক্সেসে সবসময় ঢোকার জন্য। আচ্ছা, তা আমি কী করলাম, এটা করলাম। এখন দেখেন
আমার শ্যাম কিন্তু ওপেন রান হচ্ছে, পাওয়ার অন আছে। এখন দেখেন আপনি এখান থেকেও যেতে পারবেন, এখান থেকে যাবেন, এই যে দেখেন এক্সপ্লোরে ক্লিক করেন, ওই যে নিয়ে গেছে শ্যাম্পের মধ্যে, যেখানেই থাকুক না কেন শ্যাম্পের মধ্যে নিয়ে যাবে। তারপরে যে সেটা ওই সেম। ওকে, এখন দেখেন এটা ওপেন আছে, আমরা কাজ করি ব্রাউজারে যাই। এখন আপনি শ্যাম্পু ইনস্টল দিয়েছেন, মনে করেন ইনস্টল প্রসেসিং কমপ্লিট, দেন এখানে লাগবেন লোকাল হোস্ট কি আসছে, ওয়েলকাম টু শ্যাম্প অ্যাপাচি পিএইচপি। কারণ আপনি এই ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে যদি কোনো প্রজেক্ট লেখেন সেক্ষেত্রে আসবে, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার হচ্ছে এখানে আমার এই যেটা থাকবে, আমি এইখানে যা যা ফাইল আছে আমি সব দেখতে চাই, সেটার জন্য ইন্ডেক্স যেটা থাকবে র্যান্ডম, এটাকে ইন্ডেক্সটাকে আপনি রিনেম করে দিবেন যে ইন্ডেক্স, লাস্টে একটা 1 দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আপনি ওখানে যান, লোকাল হোস্ট, এই যে ড্যাশবোর্ড, লোকাল ড্যাশবোর্ড কাটিয়ে দেন, লোকাল হোস্ট লেখেন, আসছে আমার সব ফাইল, আমার ডেমো যা যা আছে সব। ঠিক আছে, ওকে থাকুক। এখন মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস করবেন না, ইনস্টল দিবেন না, আপনার মনে করেন আমার শ্যাম্প ইনস্টল দেওয়া কমপ্লিট, শ্যাম্প সেট আপ কমপ্লিট, আমার সার্ভার আমার বোঝানো কমপ্লিট। ওকে ফাইন, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবার হচ্ছে গুগলে যাবেন, লিখবেন wordpress.org লিখবেন, দেখবেন চলে আসবে একটা ওয়েবসাইট। আচ্ছা, নেটে প্রবলেম একটু, নেট তো আছে, নো ইন্টারনেট না আছে তো। এই যে দেখেন চলে আসছে। এখন আপনি কি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিবেন না আপনার, এই যে দেখেন গেট ওয়ার্ডপ্রেসে যাবেন এখানে, আর এই যে wordpress.org এটা আপনি মার্ক করে রাখতে পারেন, বুক মার্ক করে রাখতে পারেন, এটা আপনার অনেক কাজে লাগবে। এখান থেকে অনেক প্লাগ ইন আছে, অনেক থিম আছে ফ্রি যেগুলো হচ্ছে ইনস্টল দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন। তো এগুলো আপনারা বেসিক জিনিসগুলো পড়েন একটু দেখেন। হ্যাঁ, তো আমার দরকার ওয়ার্ডপ্রেস ডাউনলোড দাও, গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেন এই যে ভার্সন আপডেট ভার্সনটা যেটা আসছে সেইটা আমরা এইটা ডাউনলোড দেবো, ক্লিক করবো, ডাউনলোড হচ্ছে। আর আমি কোথায় ডাউনলোড দেবো, HTDocs-এর মধ্যে না, ওই যে এখানে যান, এই যে এখানে না, এখানে ফালাই দিলাম, ওই যে অলরেডি আমার একটা ভার্সন আছে আমি ডিলিট করে দিই, এখন এখানে আমি ফালাই দিই, ডু ওয়ান্ট টু রিপ্লেস ইট, হ্যাঁ শিওর, ওই যে ওখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটা হোক, 2 মিনিট লাগবে, 2 আওয়ার্স কি বলে মাথা ঠিক আছে। সাতচল্লিশ কী বলে, আচ্ছা আমি একটা কাজ করি, Ctrl Z দিয়ে ওটা নিয়ে আসি, মনে করেন এইটা আপনার ডাউনলোড দিবেন আপনার বাসায়, এই যে আপনার ডাউনলোড হয়ে গেছে না, ঠিক আছে। এখন দেখেন আপনার তো একটা এখানে একটা কি আলাদা একটা ফাইল খুলতে হবে, একটা ফোল্ডার করতে হবে আপনার কাজের জন্য। তা আমার এখানে অনেকগুলো আছে, তা আমি আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার নাম দিই মনে করেন আপনাদের ব্যাচ কত, আপনার মনে করেন ব্যাচ BATCH, ব্যাচ কত আপনাদের, আচ্ছা মনে করেন ব্যাচ 10, আপনাদের 10, ব্যাচ 10 লিখে আমি এন্টার দিলাম, ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এই যে ওয়ার্ডপ্রেস যেটা আমি ডাউনলোড দিয়েছি মনে করেন, কপি করে এখানে নিলাম, এখানে ফালাই দিলাম। এবার হচ্ছে এটা এক্সট্রাক্ট করবেন, এইটা এখানে এক্সট্রাক্ট করবেন, এইটা ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে মনে করেন। তারপরে কী করবেন, এইটা দরকার আছে আমার, ডিলিট করে দেন, এখানে ঢুকেন, অনেক কিছু আছে না, সবগুলো Ctrl-Alt দিয়ে কপি করেন, কপি করে সবগুলো কাট করেন, কাট করে আইসে এখানে ছেড়ে দেন। আর এই যে এটা দরকার আছে কোনো, এটা ডিলিট করে দেন। দেখেন আপনার ওয়ার্ডপ্রেস মোটামুটি ফোল্ডার ক্রিয়েট করা সম্ভব। এখন আপনার দরকার ডাটাবেস ক্রিয়েট করা, ঠিক আছে। এখন মনে করেন আপনার লোকাল সার্ভারে আপনার ফোল্ডার ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। এখন দেখেন আপনার এইটা, এখন আপনি এখানে রিলোড দেন, ওই যে ব্যাচ 10 নামে কিছু একটা আসছে, আমরা কাজ করি এখানে, আমরা লিখে আবার সেমভাবে লোকাল হোস্ট হচ্ছে আমাদের কি অ্যাডমিনে যাবে, PHP মাই অ্যাডমিনে যেতে হবে ডাটাবেস ক্রিয়েট করার জন্য। তো আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট, তারপর মনে করেন /PHP মাই অ্যাডমিন, ঠিক আছে, চলে আসছে PHP মাই অ্যাডমিন লেখা এন্টার ক্লিক করবে। এই হচ্ছে আমার লোকাল হোস্টের ডাটাবেস। এটা একটা সার্ভারের মতো, আপনার নর্মালি ডোমেন হোস্টিং কেনেন সেক্ষেত্রে এরকম পাবেন, বাট আপনি তো ফ্রি কাজ করবেন,
নিজেদের জন্য, এর জন্য হচ্ছে এইটা। ঠিক আছে, এটা শ্যাম দিছে। এখন মনে করেন আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন না, কোন নামে করবেন বলেন তো? এই যে ব্যাস 10, যে নেমে ফোল্ডার নেবেন সেম নেম নিতে হবে অলওয়েজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এখানে একটা ডাটাবেস, এই যে ডাটাবেসে ক্লিক করেন, এখানে ডাটাবেস আছে দেখছেন, এখানে অনেক কিছু আছে, এগুলো দেখেন কোনটা কি, বাট ডাটাবেস যাবে। এখন আপনি ডাটাবেস এখানে নাম লাগবেন না, তো আমরা লিখছি কি ব্যাচ, বড় হাতের BATCH, ব্যাচ 110, ব্যাচ 10। আর এখান থেকে এটা যা থাকে না র্যান্ডম দিলেও সমস্যা নেই, কিন্তু আপনার ট্রাই করবেন একদম উপরে যা কুলেশন টু দিতে, এই যে এটা দিয়ে ক্রিয়েট দিবেন। ওই যে দেখেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, টেবিল টুবিল সব হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমি যাব আবার কোথায়, এখানে আবার রিলোড দিব। এইবারে এইটা না আমার ফোল্ডার, আমরা কাজ করি এখানে ওই ফোল্ডারটাই ক্লিক করলাম, অথবা এখানে ডাইরেক্ট আমি লিখি ব্যাচ BATCH ব্যাচ 10। সমস্যা নেই। আর সে ওয়ার্ডপ্রেস ইনস্টল চাইতেছে, আর আপনার ইংলিশ না, ইউনিটেস ইংলিশ, তারপরে কি কন্টিনিউ, এই যে আসছে। এখন কি, এখন একটা জিনিস দেখেন, ওয়েলকাম ওয়ার্ডপ্রেস, এখানে ডাটাবেস নেম লিখতে হবে, ইউজার নেম লিখতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেস হোস্ট দিতে হবে। এখন দেখেন এই দুইটা জিনিস আপনার ফার্স্ট দরকার নেই, কারণ কি আপনার তো আছে, রিয়েল কোনো ডোমেন হোস্টিং আছে, আপনি তো লোকাল হোস্টে কাজ করতেছেন, এদের দরকার নেই। তারপর দেখেন ওখানে কী বলছে যে উই আর গোয়িং টু ইউজ ইনফরমেশন, এগুলো পড়ে নেবেন। এই যে WP config যেটা আছে না, WP config.php ফাইল, এটা অটোমেটিক রিস্টোর হয়ে আমার এই যে ফোল্ডার যেখানে আছে, এই যে এখানে এই যে WP config স্যাম্পল আছে, এটা রিস্টোর হয়ে ওখানে আমি যখন ইনস্টল দিব অটোমেটিক একটা WP config ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে মনে করেন লেটস গো দেন, লেটস গো। এখন ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম কি ছিল, ব্যাচ BATCH ব্যাচ 10। এখন ইউজার নেমটা কি দেবেন, আমরা কি রুট ফোল্ডারে কাজ করতেছি না, আমি অনেক বারবার বলি রুট ফোল্ডার, এখানে লিখতে হবে রুট, আমাদের ফোল্ডার হচ্ছে রুট। পাসওয়ার্ড আছে, সার্ভার নাই কিন্তু আমার নাই, ডাটাবেস হোস্ট আছে কোনো, এখানে হোস্ট নাই, WP-তে যা আছে থাকুক, সাবমিট। ইনস্টলের অপশন আসছে, রান ইনস্টল হয়ে গেছে। এখন আপনার সাইটের নাম, মনে করেন আপনার সাইটের নাম ব্যাচ 10, সাইটের নাম ব্যাচ 10। পাসওয়ার্ড কী দিবেন, পাসওয়ার্ড মনে করেন ব্যাচ 10 দেন, BATCH ব্যাচ 10। ঠিক আছে, ইউজার নেম ব্যাচ 10, পাসওয়ার্ডও ব্যাচ 10 দেন, ব্যাচ 10 দেন। এখানে মনে করেন কনফার্ম দেন পাসওয়ার্ডটা, এখানে একটা যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, এখানে ইনস্টল হবে না। তো মনে করেন আমি আপাতত আমার একটা ইমেল দিয়ে দিই, ঠিক আছে। তারপরে আমার ইমেল না দিলে হবে, সমস্যা নেই, যে কোনো একটা হজবরল দিয়ে দিই, সমস্যা নেই। তারপরে কি, এটা দরকার নাই আপনার এইটা কি যে বলেন তো, ডিসকভারেজ সার্চ ইঞ্জিন মানে এসইও আপনার কোনো দরকার আছে এখানে, বাট এটা যখন আপনি আপনার ক্লায়েন্ট সার্ভারে যখন দিবেন তখন দিতে পারেন, বাট লোকাল হোস্টে কখনো শুনছেন যে এসইও করা যায়, আপনার ডোমেনে থাকলে এসইও করতে পারবেন। ওকে ফাইন, এটা আমার ক্লিক করার দরকার নেই, ইনস্টল ওয়ার্ডপ্রেস। একটু টাইম নেবে, এটার জন্য আপনার নেট লাগবে না, এটা কিন্তু লোকাল হোস্টে কাজ হবে। এই যে ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে, এবারে লগ ইন দেন, ব্যাচ কেটে না, এটা আমি করবো করে রাখি, এইটা আমার ইউজার নেম, এইটাই পাসওয়ার্ড, লগ ইন, এই যে ব্যাচ নেম এইটা ব্যাচ, এই যে পাসওয়ার্ড ব্যাচ 10। ওকে, আমি লগ ইন দিলাম। লগ ইন দিলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, দেখছেন এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস, আমার সেট আপ ইনস্টল দেওয়া কমপ্লিট। ঠিক আছে, তো এখন এখানে অনেক কিছু আছে, ঠিক না? তার আগে আমরা একটা জিনিস একটু দেখে আসি, এখন একটু মিনিমাইজ করে, এই যে এক্সপ্লোর অথবা htdocs-এর জাভা, এই যে আপনার htdocs না, এইটা না আপনার ব্যাচ 10 ফোল্ডার। আচ্ছা, এখানে একটু আগে না ছিল sample.php, এখন দেখছেন config.php হয়ে গেছে। যদি কখনো আপনার ডাটাবেসের আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে যান, লগ ইন পাসওয়ার্ড, তখন কী করবে, এই যে WP config আছে না, এইটাকে ওপেন করবেন, আমরা এটাই ওপেন করি। এই যে এটা না, একটু জিনিস লক্ষ্য করেন, দেখছেন ডাটাবেস নেম DB নেম, মানে ডাটাবেস নেম ব্যাচ 10, ইউজার কোনটা, রুট। ঠিক আছে, আপনি ডাটাবেস পাসওয়ার্ড দিয়েছেন, দেন নাই, DB হোস্ট ওটা আছে। যদি কখনো ভুলে যান তখন এখানে একটা পাসওয়ার্ড দিবেন,
দেন হচ্ছে ওখানে লগ ইন করবেন। ক্লিয়ার? যদি কখনো ভুলে যান, এখন দেখেন এই যে স্যাম্পল ডট পিএইচপি যেটা, এটা কিন্তু মাত্রই হয়েছে কনফিগ ডট পিএইচপি যেটা, স্যাম্পল থেকে এটা অটোমো হয়ে গেছে। যদি কখনো ইনস্টল দিতে প্রবলেম হয়, অনেক সময় ইনস্টল নেয় না, তখন কি করবেন, এই যে স্যাম্পল ডট যেটা থাকবে না, এটা মনে করেন এটা তো থাকবে না, নর্মালি থাকবে কোনটা, এই যে এইটা কনফিগ স্যাম্পল ডট পিএইচপি, এইটাকে কপি করে এখানে আবার পেস্ট করবেন, তারপরে এটাকে রিনেম করে দেবেন ডাব্লিউপি কনফিগ। দেখেন এইটা আর ওইটা কিন্তু সেম, শুধু ভিতরের কন্টেন্টগুলো একটু আলাদা। এই যে দেখছেন ডাটাবেজ নেম হেয়ার, এখানে জাস্ট কী করবেন, আপনার ডাটাবেজ নাম লিখবেন, এখানে কি লিখবেন, ইউজার নেম রুট, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে লোকাল হোস্ট, ওকে ফাইন, ঠিক আছে সব, তারপরে সেভ দিয়ে বেরোয় যাবে। কিন্তু স্যাম্পলটা আবার ডিলিট করে দিন না, এখন থাকবে। এটা হচ্ছে যদি কখনো প্রবলেম হয়, আমাদের যেহেতু প্রবলেম হয় নাই সেক্ষেত্রে আমাদের দরকার নেই। এখন ওয়ার্ডপ্রেস কমপ্লিট ইনস্টল দাও, এখন আমরা আবার যাই। দেখেন এখন আমাদের ওয়েবসাইটে যেতে হবে না, ভিজিট সাইট, আমরা একটা কাজ করি ভিজিট সাইট করি। দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, ব্যাস 10, তারপর কী লেখা আছে, জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, এই যে ব্যাস 10 জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, তারপরে এই যে স্যাম্পল একটা পেজ আছে, জাস্ট অ্যানাদার সারা বাটন আছে, এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ইনভায়রনমেন্ট বা ইন্টারফেস, ঠিক আছে। এতদিন কষ্ট করে বুটস্ট্র্যাপ করতেন, মিডিয়া কোয়ারি করতেন, অনেক ডিজাইন, রেসপন্সিভ ঝামেলা, এখন আর রেসপন্সিভ ঝামেলা নেই, অটো রেসপন্সিভ সব করা। এখন ড্যাশবোর্ডে যান, দেখেন যাওয়ার পরে আমাকে আপডেট চাইতে, ঠিক আছে, আপডেট আমার নেট ভালো না, আপনারা আপডেট দিয়ে দিন, সবসময় আপডেটটা দিবেন ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সনটা, ওকে ফাইন। এখন দেখেন হোম নামে একটা জিনিস আছে, নিচে যান পোস্টটা কি, আপনি পোস্টে ক্লিক করেন, দেখেন এই যে হ্যালো ওয়ার্ড এখানে কোথাও আছে হ্যালো ওয়ার্ড, দেখেন তো এই যে হ্যালো ওয়ার্ড, এটা হচ্ছে আমার একটা পোস্ট, ক্লিক করেন, এই যে দেওয়া আছে এরকম না, যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট। দেখেন আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, যদি কখনো কোনো পোস্ট করতে চান এখানে যাবেন, এখানে গেছেন, যাওয়ার পরে মনে করেন অল পোস্ট না, আপনি অ্যাড নিউ পোস্ট, এই যে অ্যাড নিউ দিবেন, এখানে টাইটেল দিবেন। মনে করেন আমি এখানে একটা পোস্ট করবো, আমি কী চাচ্ছি, আমি মনে করেন চাচ্ছি যে ব্যাস 10 ডাব্লিউপি বিগিনার, এরকম একটা আমি করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি পাবলিশ করলাম, এই যে পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন এখানে যান, আবার আপনি আপনার যান, এই যে মাত্র একটা পোস্ট করলাম না, চলে আসছে। এটা কত অটোমেটিক আনক্যাটাগরিজে চলে গেছে, কারণ কি আমি তো কোনো ক্যাটাগরি সেট করি না। আপনি এখান থেকে আবার একটু ব্যাক করেন, আপনি আপনার ড্যাশবোর্ডে আসেন, এবার একটু রিলোড দেন, এই যে ব্যাস 10, ঠিক আছে। এখান থেকে যদি আপনি চান কখনো পোস্ট ডিলিট করবেন, এডিট করবেন, এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন কুইক এডিট আছে, ভিউ করলে এখান থেকে ভিউ করা যায়, যে ক্যাটাগরিজ অটোমেটিক ক্যাটাগরিজে পড়ে গেছে, আমার ক্যাটাগরিজ কোনো সেট করি না এখনো। তো কুইক এডিটে গেলে এই যে এখান থেকে আপনি ডাইরেক্ট নাম চেঞ্জ করতে পারতেছেন। স্লাগটা কি বুঝেন? স্লাগটা হচ্ছে মানে এই সার্চ দিলে এই টিপটা, হ্যাঁ, সার্চ দিলে এইটা চলে আসবে, মানে এটা হচ্ছে স্লো, মানে থাকে না অনেক সময় ওয়েবসাইটে, মনে করেন কোনো ই কমার্স ওয়েবসাইট, মনে করেন ল্যাপটপ লিখে সার্চ দিলে সব ল্যাপটপ চলে আসে, এখানে স্লক হচ্ছে এটা, কখন কী দিয়েছেন এইটা ইচ্ছা করলে পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। তো এখন এইটা হচ্ছিল আমার পোস্টের বিষয়টা। অ্যান্ড পোস্টের মধ্যে যদি কখনো ক্যাটাগরিজ আপনি চান অ্যাড করতে, এখানে দেখেন টেমপ্লেট কি ডিফল্ট আছে, টেমপ্লেট ইচ্ছা করলে ফুল উইথ টেমপ্লেট দিতে পারেন। ফুল উইথ দিলে কী হয় দেখেন, ফুল উইথ দিয়ে আমি আপডেট দিই, এবার হচ্ছে আমার এইটা আমি ভিউ দিই, দেখছেন ফুল উইথ পেয়েছে। অ্যান্ড এখানে কিছু আপনি লিখতে চাইলে লিখতে পারেন, এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান এডিটে যেয়ে আবার লিখতে পারেন। এখন দেখেন এটা তো মূলত ডিফল্ট এডিটর একটা, ঠিক না, ওয়ার্ডপ্রেসের, বাট আমরা কি এগুলো দিয়ে করবো আসলে? আমরা আজকে ওয়ার্ডপ্রেসের ফুল এনভায়রনমেন্ট আজকে বুঝি, ঠিক আছে। দেন লাস্ট টাইম একটা ছোটোখাটো একটা পেজ বিল্ডার ইনস্টল দিয়ে আজকে একটু দেখাই দিই, এতটুকু আপনারা প্র্যাকটিস করেন প্রথম দিন। তারপর নেক্সট ক্লাস আমরা একটা বিল্ডার দিয়ে মোটামুটি একটা ওয়ার্ডপ্রেস একটা সাইডই বানাই ফেলবো, মোটামুটি হোম পেজের একটা। আচ্ছা দেখেন, তো এখন আপনি এখানে চান কোনো কিছু লিখতে, ইচ্ছা করে লিখতে পারেন। এখন কী যাচ্ছেন, প্যারাগ্রাফ, না প্যারাগ্রাফ লেখেন, ঠিক আছে। তারপর কিছু চাচ্ছেন, মনে করেন এখানে লেখেন, মনে করেন প্যারাগ্রাফ নিয়ে এসে কোথাও দিয়ে, প্যারাগ্রাফ লেখছেন না, দেখেন এখান থেকে সব কিছু করা যাচ্ছে, নাকি প্যারাগ্রাফ দিবেন নাকি অন্য কিছু দিবেন, হেডিং কী দিবেন, হেডিং হইলে হেডিং, কোয়াড দিবেন, এরকম হয়ে যাবে। তারপরে কি মার্জিন, কি সেন্ট্রাল, লেফট, রাইট, কোথায় দিবেন,
তারপর দেখেন এখান থেকে এটা কি ডুপ্লিকেট করতে যাচ্ছেন, এখানে সামনে কিছু দিবেন, মধ্যে কাস্টম HTML দিবেন, ঠিক আছে। এটা কি কিছু করবেন নাকি, এখানে আরও করা যায়, এখানে কি আপনি ছবি অ্যাড করবেন কিনা এর মধ্যে কি আপনি ছবি নেবেন নাকি গ্যালারি নেবেন, মনে করেন আপনি একটা ইমেজ নিলেন, হ্যাঁ ইমেজ নেওয়ার পরে এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যান। আমাদের মিডিয়া লাইব্রেরিতে সম্ভবত কোনো ছবি নেই, আমরা একটা কাজ করি এখান থেকে কিছু ছবি আপলোড দিয়ে নিয়ে আসি। আমাকে এইটা দিই, এটা দিই, এটা দিই, এটা দিই। এই যে ছবিটা নিয়েছেন, এখন এখানে সিলেক্ট করেন ছবিটা, এই যে চলে আসছে এটা, ঠিক আছে। এখন মনে করেন এইটাও কী করতে চান, এটা কি কিছু করতে চান, দেখেন এখানে আছে, এই যে দেখেন অ্যালাইনমেন্ট কি ফুল উইথ দিবেন, ফুল উইথ হয়ে গেছে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা ফুল উইথ হয়ে যাবে। তারপর কি আপনি কাস্টম নেবেন, অ্যালাইন সেন্টার সব করা যাবে। তারপর এখানে কি এই ইমেজে যদি কেউ ক্লিক করে কোনো লিঙ্কে নিয়ে যাবেন, সেটাও দেওয়া যাবে। আপনি এই ইমেজে ক্লিক করলে মনে করেন আপনাকে আমার ওয়েবসাইট নিয়ে আসবে, এখানে লিঙ্কটা দেন, এই যে দেওয়ার পরে কোনটা অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই, এই যে লিঙ্ক হয়ে গেছে, ঠিক না। এখন মনে করেন আমি একটা কাজ করে প্রিভিউ দিব, আমরা কোনো সবসময় কাজ করার পরে প্রিভিউ দিয়ে দেখবো, আপডেট একটু পরে দিব, প্রিভিউ দিয়ে দেখেন অন্য একটা পেজে আপনি ওইটা ওপেন হয়েছে, দেখছেন হয়েছে, এই যে আসছে প্যারাগ্রাফ, ছবিটা সেন্টার আসছে আমার পোস্টটা। এখন আমি এটা ক্লিক করলে কই যাবে, আমার ওয়েবসাইটে আসছে, আবার ব্যাক করেন, ঠিক আছে। কি মজার না, এত কষ্ট করা লাগতেছে, এত কষ্ট কিচ্ছু করতে হচ্ছে না। এখন দেখেন এগুলো তো আমার পোস্ট টাইপ যেগুলো এটার জন্য, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসটি ইমেজ সাইজ এখান থেকে আপনি যেমনি করতে পারতেছেন, এখান থেকেও করতে পারতেছেন, মিডিয়াম, ফুল সাইজ, ক্লিয়ার, মানে সব করা যাবে। আলাদা স্টাইল করতে যাচ্ছেন এখানে সম্ভব, রাউন্ডেড, তারপরে ডিফল্ট, সব করা যাবে, মানে প্যারা কম। তারপর আপনি কি ডিফল্ট রাউন্ডেড দিতে যাচ্ছেন, এখান থেকে ডিফল্ট স্টাইলটা অটোমেটিক, সাইজ কি ফুল সাইজ নাকি থাম্বলাইন, হ্যাঁ উইথ কত আপনি 100 ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে। উইথ আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, 75% দেন, দেখেন রিসিভ দিলে আবার আগের মতো হয়ে যাবে। অ্যাডভান্সে যায় দেখেন কী আছে এখানে, যদি কোনো টাইটেল দিয়ে চান ইমেজটাকে, এটা এগুলো আসলে আমাদের লাগবে না, বাট বেসিক আমাদের তো শিখতে হবে বা বুঝতে হবে জিনিসটার কাজটা কি। তা মনে করেন আমি এটা ডিফল্ট দিয়া রাউন্ডেড দিলাম, এটা মনে করেন একটু রাউন্ডেড একটু বড়ো করে দিই সাইজটা, থাম্বলাইনে দিয়ে ফুল মিডিয়াম দিয়ে দিই এবং আপডেট দিয়ে দিই, ঠিক আছে। আপডেট দিলাম, এবার আমি আমার ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসি যেখানে, ঠিক আছে। তো এরকম আপনার পোস্ট দিতে পারেন ইচ্ছা করলে। এখন দেখেন অ্যাড নিউ তো বুঝলাম, ক্যাটাগরিজটা কি, ক্যাটাগরিজে যান, এই যে দেখছেন শুধু আনক্যাটাগরিজটা আমার আছে। আপনার ক্যাটাগরি যদি আপনার পোস্টের টাইপ বিভিন্ন হতে পারে না, মনে করেন আপনার পোস্ট সায়েন্সের পোস্ট হতে পারে, ঠিক না। আপনার পোস্ট হতে পারে মনে করেন কি সোশ্যাল হতে পারে, সোশ্যাল টাইপের পোস্ট হতে পারে, এখানে লাগবেন সোশ্যাল, ঠিক আছে। সিলেক্টটা দেবেন সোশ্যাল, দেন এখানে কি ক্যাটাগরি কি নন থাকবে, কারণ ক্যাটাগরিজের আন্ডারে কি যাবে না। এই জিনিসটা হচ্ছে কি প্যারেন্ট, বুঝছেন, এখানে ক্যাটাগরি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি বুঝো, আপনি যেটা দিবেন তার আন্ডারে চলে যাবে। মনে করেন আমি সোশ্যালের আন্ডারে অনেকগুলো দেবো, দেখেন সোশ্যাল নাম দিয়া ডিসক্রিপশন যদি দিতে চান দিতে পারেন, যে অল সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। এবার মনে করেন অ্যাড ক্যাটাগরি, ওই যে চলে গেছে অ্যাড ক্যাটাগরি। এখন আপনি চাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কি এফবি, এবারে কি এটা কার প্যারেন্ট কে, মাতা কে, তার সোশ্যাল ডিসক্রিপশন লিখতে হবে না, দেন এটা কার, তার এটা ওর কিন্তু প্যারেন্ট, ঠিক আছে। তারপর মনে করেন ইনস্টাগ্রাম বা টুইটার, TWITTER টুইটার, কপি করেন, সিলেক্টর নাম সেম দেন, কার দেখছেন অলরেডি কি প্যারেন্টের পর্যন্ত পড়ে গেছে সোশ্যাল। তারপর জাস্ট দুইটা দিই। অ্যান্ড এইটা কেন দিলাম, এখন যদি মনে করেন আপনার পোস্টে যান, এখন আপনার একটা কাজ অল পোস্টে যান, গেছেন সবগুলো আনক্যাটাগরিজ না। এখন আপনার এটা মনে করেন বিগিনার, এটা মনে করেন কথার কথা, এটা ফেসবুক টাইপের কোনো একটা পোস্ট, এখানে কুইকলি দেন, কোনটা আসছে না, আপডেট দেন, হয়েছে। এখন আপনার ওয়েবসাইটে যান, এই যে ওয়েবসাইট, এখন এখানে সার্চ দেন, কি লিখে সার্চ দেবেন, এফবি, ওই যে আসছে ফার্স্ট চলে আসছে না। তাহলে এইটা হচ্ছে আমার ক্যাটাগরিসের কাজগুলো। আমি যদি চাই কোনো কিছুর আন্ডারে নিতে, তো সেক্ষেত্রে ফার্স্ট প্যারেন্টটা ঠিক করতে হবে, দেন এখন দেখেন ট্যাগ জিনিসটা কি,
ওই সেম এখানে আবার ট্যাগও দিতে পারেন। আপনি মনে করেন একটা ট্যাগ দিলেন, মনে করেন আমি একটা ট্যাগ দিলাম যে ইনস্টা নামের ট্যাগ দিলাম, অথবা এখানে রাখলাম যে নিউজ, NEWS নিউজ। সেম জিনিসটা কপি করে এখানে দিই, এই যে নিউজ, ওই ক্যাটাগরি টাইপের এটা ট্যাগ নেম, ঠিক আছে। তারপর মনে করেন আপনি এখানে আবার যান পোস্টে, আবার আপনি আপনার পোস্টে যান, অল পোস্টে যান। এখন দেখেন তো ট্যাগ নামে কোনো কিছু আছে কি নেই, যে নাই, এখানে কোনো আছে নাই। এখন আপনি ট্যাগ ক্লিক করেন এখানে একটু, দেখছেন ট্যাগ কই, ট্যাগ ট্যাগ আচ্ছা এটা হচ্ছে আপনার কুইক এডিট, এটা এডিটে গেলে চোখ পাওয়ার কথা। আনক্যাটাগরিজ ট্যাগ, এটা হচ্ছে এডিটে গেলে পাবো আমরা, রিলোড দিয়ে আমি, হ্যাঁ রিলোড, সমস্যা নেই, এডিটটা আমরা এডিটে যাই, এডিটে গেলে পাবো। এই যে এখান থেকে অলরেডি স্ল্যাগ ইউআরএল দেওয়া আছে, এইটা বুঝছেন। স্ল্যাগটা কেন বলছিলাম দেখছেন, ইউআরএল বা পারমালিঙ্ক। এখন এই যে ট্যাগ পাইছেন, এখন এখানে ওই ট্যাগটা অ্যাড করেন, কোন ট্যাগ, NEWS নিউজ চলে আসছে। ট্যাগ না বলতে এই নেমে সার্চ করলে যেন চলে আসে। আপনি মনে করেন লিখলেন যে ড্রেস, DRES ড্রেস নামে সার্চ করলে ওইটা চলে আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার ট্যাগ, ঠিক আছে। এখন একটা কথা হচ্ছে, আমরা এখান থেকে বের হই, তো আমরা এতটুকু বুঝছি, হ্যাঁ এতটুকু বুঝছি না। আচ্ছা এখন দেখেন মিডিয়া নামে একটা জিনিস আছে, আমি লাইন বাই লাইন যাচ্ছি। মিডিয়া নামে একটা জিনিস আছে, মিডিয়াটা কি? আমাদের যেমন আমরা যখন কাজ করছি আমাদের মিডিয়ার জন্য কি আমরা IMG ফোল্ডার করে ওখানে মিডিয়ায় রাখছি না সব কিছু, সেমভাবে এখানে মিডিয়াটা হচ্ছে আমার আমার ওয়েবসাইটের যত ছবি বা কন্টেন্ট, ইমেজ টুমেজ থাকবে, ভিডিও অডিও যাই থাকুক না কেন সবগুলো এখানে থাকবে, ঠিক আছে। এখন আপনি লাইব্রেরিতে দিলে আপনার লাইব্রেরিতে যা আছে ওগুলো থাকবে। আপনি যদি অ্যাড নিউ দেন সেক্ষেত্রে নতুন নতুন এই যে এখান থেকে আপনি মিডিয়া আপনি আনতে পারবেন, নতুন নতুন ফাইল, নতুন দুনিয়া, কি বুঝতে পারছি, এটা চলে আসবে। আচ্ছা এখন দেখেন দেন যদি আমি এখান থেকে পেজে যাই, মিডিয়া তো বুঝলাম মিডিয়া কি, আর পেজে যান, দেখেন পেজে যান, পেজ যাওয়ার পরে এখানে কি আসছে, অল পেজেস আর অ্যাড নিউ। আমাদের একটু আগে এই যে স্যাম্পল পেজ নামে আমাদের ওয়েবসাইটে আছেন অলরেডি, এই যে দেখছেন স্যাম্পল পেজ, এখানে এই যে স্যাম্পল পেজ, এই পেজটা হচ্ছে আমার মূলত মেনুতে শো করানো আছে, বুঝছেন। প্রাইভেসি পলিসিটা নাই, আমরা মনে করেন এটা ডিলিট করে দিই, যে এটা আমি ডিলিট করে দিই, মুভ টু ট্র্যাশে নিয়ে ডিলিট করে দিই, অ্যাপে দিই। কারণ শুধু আমার স্যাম্পল পেজটা আছে, শুধু স্যাম্পল পেজটা। আচ্ছা এখন মনে করেন এটাকে আপনি ভিউ দেন, মানে স্যাম্পল পেজ যাওয়ার পরে এই যে যা যা আছে এগুলো তো মনে করেন থাকবে। এখন স্যাম্পল পেজটা আবার এখানে মেনুতে আছে না, মেনুতে আছে না। আচ্ছা এখন এখান থেকে যদি আপনি নতুন কোনো পেজ নিতে চান, মনে করেন আমার কি ওয়েবসাইটে আমার মনে করেন হোম, তারপরে সার্ভিসেস, এই টাইপের কোনো কিছু থাকবে, আমি এখানে একটা পেজ এড করি, ওখানে টাইটেল দিয়ে হোম দেন কি আর কোনো কিছু এখান থেকে দরকার নেই, ডিফল্ট টেম্পলেট না, ফুল উইথ, ওকে ফুল উইথ দেবেন। কোনো প্যারেন্ট আছে না, কোনো প্যারেন্ট কিছু নেই, পাবলিশড হোম না। এখন দেখেন রিলোড দেন, হোম আসছে মেনুতে। এখন দেখেন এই জিনিসটা অটো সিলেক্ট করা আছে, অটো ওখানে সেট আপ করা আছে, কিন্তু আমরা তো আমাদের মতো করবো, ঠিক না। আমরা যেটা করবো এখান থেকে আবার একটু আমি ইয়েতে যাই, ড্যাশবোর্ডে যাই, রিলোড দিয়ে দেখেন হোম চলে আসছে না। এখন দেখেন, এখন আপনি যদি সিঙ্গেল পেজ এডিট করতে চান এভাবে করতে পারেন, আর যখন আপনার মেনুর জন্য করবেন পেজ তখন তো এভাবে করতে হবে আলাদা। এখন মেনুর জন্য আমরা একটা হোম করলাম, অলরেডি হোম করছি, ঠিক না, আপাতত আর না করি বা এগুলো আমরা কাস্টমাইজে করবো। এখন দেখেন কমেন্টস একটা জিনিস আছে, কমেন্টসটা হচ্ছে এখানে মনে করেন আপনার যদি কেউ কোনো কমেন্ট করে পোস্টে, সেটা এখানে চলে আসবে, বুঝছেন। আবার আপনি নিজেও আপনার পোস্টে কমেন্ট দিতে পারেন, হ্যাঁ নিজের জন্য বিভিন্ন ইচ্ছা মতো নাম দিয়ে আপনার মানে ফেক কমেন্ট আপনি ইচ্ছা করে দিতে পারেন। আর এটা জান দেখেন, এটা আছে না, এটা মনে করেন নিজেদের রিপ্লিউ দিতে পারেন। আপনি মনে করেন এখন যান, এখানে যান, আমার মনে করেন এটা আমারটা ভালো লাগছে, মনে করেন এই যে এটা দেখি তো কমেন্ট করার অপশন আছে কিনা। এই যে কমেন্ট, মনে করেন আমি কমেন্ট করলাম হ্যালো, এই যে দেখছেন ব্যাস 10 কমেন্ট করছে আমারটা। আমি একটা কাজ করি, আমি না করে অন্য একটা ব্রাউজার ওপেন করে ওরে দিয়ে করাই, ও করলে কেমন আছে জিনিসটা আমি দেখে আসলে।
মনে করেন ইউজার যদি কোনো কমেন্ট করে সেই কমেন্ট আপনি পেতে হবে না, খুঁজতে হবে না। এখানে মনে করেন লিখলেন হাই, কোনো ইউজার করলে তখন তার ইন্টারফেসটা এমন আসবে, ক্লিয়ার? হাই, তারপর মনে করেন নেম আসলে মনে করেন নেম এমডি, তারপর মনে করেন এখানে দিলেন জামান, ঠিক আছে? ওয়েবসাইট মনে করেন ওয়েবসাইট আমার কথার কথা, ঠিক আছে? সেভ মাই নেম, ইমেল, ওয়েবসাইট। কারণ যদি কমেন্ট দেন, ঠিক আছে? আর যদি কমেন্ট করেন কোথায় যাবে? আর যদি সেভ করতে চান যদি ব্রাউজারে, তাহলে এই যে পোস্ট কমেন্ট, কমেন্টটা পোস্ট হয়েছে না? একটু আগে আপনি কমেন্ট করেছেন এই যে এমডি, এই যে এইটা, আর এটা তো ব্যাস্টেন করছে, এখন করছেন আপনি। এখন এই জিনিসটা আপনি দেখবেন কীভাবে? এই জিনিসটা আপনি দেখবেন কীভাবে? এখানে না রিলোড দেন, এই যে দেখছেন ওর সব ইনফরমেশন পাইছেন আপনি। আপনার যদি কেউ কমেন্ট করে এইটা, আপনি ইচ্ছা করলে এটা অ্যাপ্রুভ করতে পারেন, এটা স্প্যাম করে দেবেন, ঠিক আছে? আপনি অ্যাপ্রুভ করছেন মনে করেন জন্য এরকম, ওকে আবার রিপ্লাই দেন এখান থেকে, রিপ্লাই দিয়েছেন, অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লাই দিয়েছেন না? এখানে যান, রিলোড দেন, দেখছেন? থ্যাংক ইউ। ও আমি ভুলে ব্যাস ট্রেনে দিয়ে ফেলছি, ঠিক আছে? ভুলে ব্যাস ট্রেনে দিয়ে ফেলছি, ওকে দিতে হবে রিপ্লাই। এই যে এবার মনে করেন এখানে যান, এটা তো ডিফল্ট ইউজার ইন্টারফেস। আচ্ছা থ্যাঙ্কস, ওয়েল থ্যাঙ্কস, সব ব্যাস টেনে যাচ্ছে কেন? আচ্ছা আমার ফার্স্ট কমেন্টটা চলেছে বারবার। আমরা কাজ করি লোকাল হোস্টে, এটা অ্যাডমিন ফাইল আছে তো এর জন্য, ঠিক আছে? প্রবলেম নেই, ওটা যদি আপনি লগ আউট করেন সেক্ষেত্রে প্রবলেম হবে না। তো কমেন্ট যদি আসে কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। আপনি কমেন্ট যদি চান কখনো হাইড করতে, ঠিক আছে, যে না আমার খারাপ কমেন্ট করতে পারেন অনেকে অনেক সময় আপনার ওয়েবসাইটে, এটা মনে করেন আপনি চাচ্ছেন হাইড করতে, তাহলে এখান থেকে হাইড করতে পারবেন। অ্যাপ্রুভ করে দেবেন না, অ্যাপ্রুভ আছে না, আপনি আনঅ্যাপ্রুভ করে দেবেন। হ্যাঁ ওটা কেমন করে কমেন্টটা আনঅ্যাপ্রুভ আছে, আনঅ্যাপ্রুভ করে দেবেন, শেষ। আর যান ওখানে দেখেন আপনার সব কমেন্ট আনঅ্যাপ্রুভ করে দেন। মনে করেন আপনার যে ভালো কমেন্ট এটাই থাকে, বাকি সব আনঅ্যাপ্রুভ। এখানে যান, কই দেখছেন? নাই, এই যে জাস্ট এইটা ভালো কমেন্ট আছে, ওকে? তো আমার কথা হচ্ছে আপনি যে কমেন্ট কেউ করে আপনাকে এভাবে রিপ্লাই দিয়ে দেবেন এখান থেকে, বা অ্যাপ্রুভ করতে চাইলে। এখন দেখেন কমেন্টসের পরে অ্যাপারেন্স আছে, এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাপারেন্স যাওয়ার পর দেখেন তো থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এখান থেকে থিমে যান। এখন দেখছেন আমার এখানে ডিফল্ট থিম এই জিনিসটা আছে, ঠিক আছে? আপনি যদি কখনো কোনো থিম জিনিসটা দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে অ্যাড নিউ দিয়ে হচ্ছে মনে করেন যে অ্যাড নিউ দেন, পপুলারে ক্লিক করেন, দেন এখানে অনেক থিম আসবে, ফ্রি থিম, এগুলো হচ্ছে ফ্রি থিম। রিলোড নিচ্ছে নেটটা আসলে বেশি, লেটেস্টে দিয়ে দেখি তো, এই দেখেন লেটেস্ট, ঠিক আছে? আর আপনি যদি চান মনে করেন এই থিমটা নিয়ে কাজ করবেন, এই থিমটা নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে ইনস্টল দেবেন। তো আমরা থিমটা আজকে একটা থিম ইনস্টল দিব, তার আগে আমরা সবগুলোকে বুঝিনি। অ্যান্ড অ্যাপারেন্স যান, অ্যাপারেন্সের জিনিসটা তো আমি বুঝলাম যে অ্যাপারেন্স এভাবে থিম ইনস্টল দেয়। কাস্টমাইজ জিনিসটা কি? কাস্টমাইজ হচ্ছে যদি ক্লিক করেন, যে কাস্টমাইজ ক্লিক করেন তাকে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমার কাস্টমাইজ। এখন এখানে সব কিছু আছে। আমার থিমের নাম কি বর্তমান অ্যাক্টিভ থিম, এই যে 2020। সাইড আইডেন্টিটি কি দেখেন, এই যে ব্যাস 10, এটা হচ্ছে টাইটেল, এই যে ব্যাস 10। আর আপনার ব্যাস 10-এর জায়গায় লেখেন যে প্রো অথবা লেখেন যে ওয়েব, তারপর এখানে জাস্ট অ্যানাদার সাইড আছে না, এখানে লিখে দেন যে ট্যাগলাইন কী হবে, যে ডেভেলপার 2020, ওকে? এখন মনে করেন সাইট আইকন কোনটা? সাইট আইকন বলতে কি বুঝে? এই যে এখানে এইটা, তাই সাইট আইকন নিতে যাচ্ছি আমি এখন। সাইট আইকন আমি এইটা নেব, যা আছে থাকুক, প্রোপ ইমেজ। সাইট আইকন আসছে, আইকন আসছে, চলে আসছে অলরেডি, আইকন আসছে। তারপর মনে করেন এখানে ওয়েব লাগছেন না, ওয়েব ডেভেলপার পাবলিশ করেন, আর আপনার ব্যাচে যান, এখানে যে এটা রিলোড দেন, আসছে?
হট পেজের ওইটা শ্যাম চলে গেছে, আসছে ওয়েব ডেভেলপার ওই যে 2020 ধরেন মাউসটা চলে আসছে। আচ্ছা, এখন দেখেন আবার এখানে যান, এটা ছিল কি সাইট আইডেন্টিটি। কালার কি, এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমার বডি আছে ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে আপনি ইচ্ছা মন দিতে পারেন, ঠিক আছে। এটা ফুল বডি ব্যাকগ্রাউন্ড কালার, সব কিছুর জন্য এমন র্যান্ডম, কিন্তু যদি আপনার বডি কালার চেঞ্জ হয় ও কিন্তু অটো অন্য কালারগুলো অটো চেঞ্জ করে দিচ্ছে, ক্লিয়ার, ঠিক আছে। তারপরে মনে করেন বডি কালার গেছেন, ওকে সে ফাইন, আবার কালার যান, আবার দেখেন এখানে হেডার ফুটের কালার কী চাচ্ছেন, রেড চাচ্ছেন, এই যে হেডার আর ফুটার। তা আমি মনে করেন হেডার ফুটার চাচ্ছি, মনে করেন আমি গ্রিন আকাশি কালার, এটা থাকবে হেডার ফুটার, হয়েছে কালার সেম। আচ্ছা, আপনি মনে করেন এই কাস্টমাইজে ক্লিক করে একসাথে এখানে এগুলো অ্যাড করতে চাচ্ছেন, মানে এডিট করতে চাচ্ছেন, পারবেন, ঠিক আছে। কাস্টমাইজে ক্লিক করে আপনি এগুলো এডিট করতে চাচ্ছেন, তাও পারবেন। নষ্ট আমার হলো কোনো, এই দেখছেন সার্চ না, দেখছেন এখানে কি ট্যাগলাইন কি সার্চ, আপনি এটা চাচ্ছেন না, মনে করেন সার্চ আপনি যাচ্ছেন, রিমুভ করে দেন, চলে গেছে। আপনি যাচ্ছেন রিসেন্ট পোস্টটাকে এডিট করে, এখানে রিসেন্ট পোস্টটা 5টা কলম আছে না, এখানে আপনি চাচ্ছেন যে রিসেন্ট পোস্টটা রাখবেন না, দিতে ইচ্ছে করলে আপনি দিয়ে করবেন, কমেন্টটা চাচ্ছেন না, কমেন্টটা ফেলাই দেন, চলে গেছে। রিসেন্ট পোস্ট আমার এটা থাকবে এখানে, যদি থাকে রিসেন্ট পোস্ট অলরেডি আমার আছে, আপনি এখানে রিসেন্ট পোস্টে আরও একটু উইজেট অ্যাড করতে চাচ্ছেন, এখানে যান, আপনি যাচ্ছেন ক্যালেন্ডার চলে আসছে, ক্যালেন্ডার দেখছেন, হ্যাঁ। তারপর আপনি চাচ্ছেন যে আর একটু উইজেট হবে, আপনি এখানে ব্লক টাইপের কোনো কিছু দেন, ঠিক আছে। তারপর মনে করেন ক্যাটাগরিজ দেন কোনো একটা, ক্যাটাগরিজ আমাদের কোনগুলো আছে, ওই যে দেখছেন এফবির মধ্যে আবার 2টা চলে আসছে। তা আপনার হচ্ছে যখন যেটা লাগে এটা হচ্ছে আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এখানে ছিল ফুটার 1, এটা ছিল ফুটার 1। এখন দেখেন ফুটার 2তে আবার এই সেগমেন্টগুলো না, এই যে এইটা আপনি এটা চাচ্ছেন না, রিমুভ করে দেন, এই যে ক্যাটাগরি চাচ্ছেন না, রিমুভ করে দেন। আমি চাচ্ছেন মেটা বলতে আমার ওই মেটার মধ্যে বলে যেগুলো থাকে না সাইড এনিমেশন বলে চাচ্ছেন না, রিমুভ করে দেন। আপনি চাচ্ছেন যে এখানে আমার ম্যাপ থাকবে, গুগল ম্যাপ, ঠিক না, গুগল ম্যাপ, এখানে দেখেন তো ম্যাপ আছে কিনা, লেখেন ম্যাপ, MAP ম্যাপ, গুগল লেখেন GOG গুগল ম্যাপ, নাই, তাহলে কী করবেন, ম্যাপ নিয়ে আসবেন কীভাবে বলেন, কাস্টম HTML এর মধ্যে এখানে টাইটেল দিবেন কি, যাওয়ার লোকেশন, এখন এখান থেকে জাস্ট ইমবেড কোডটা এখানে দিয়ে দিবেন, কারণ এখানে যাবেন, যাওয়ার পর মনে করেন গুগল ম্যাপ, এখানে যে কোনো একটা প্লেস লিখে সার্চ দিই, মিরপুর রোড, যেটা চলে আসছে যেটাই ঢুকে জাস্ট একটা নিলাম, শেয়ার করে এই ইমবেড দিয়ে কোডটা আমি এটা কপি করে আমার ওয়েবসাইট করে এই যে এখানে পেস্ট করে দেবো না, আর সে ম্যাপ কাস্টম HTML কাজ হয়েছে। আওয়ার লোকেশন আপনি যদি চান যে সেন্টারে নেবেন, সেক্ষেত্রে কি এখানে কি হয় সেন্টার, না এখানে হবে না, এটা অন্যভাবে হবে, সমস্যা নেই। মানে আমি কি বুঝতে পারছি জিনিসটা, ফুটারের কাজটা কি, 2টা হয়েছে ফুটার। এখন আপনি যদি ফুটার আরও উইজেট যদি আরও নিতে চান, উইজেট আপনি বানাইতে পারবেন এখান থেকে, ফুটার আপনি 2টা না, ফুটার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে। ওটা হচ্ছে উইজেট ফুটারের মধ্যে উইজেটটা। এখন উইজেট যদি আপনি চান আলাদাভাবে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, কালার দেখলাম আমরা, ঠিক না, কালার দেখলাম, থিম অপশন আছে না, থিম অপশনটা কি দেখেন, সার্চ হেডার কি শো করবেন আপনি, চলে গেছে। আপনি কি শো অথরের বায়োগ্রাফি শো করবেন, কিন্তু আপনি করবেন, এটা থাকবে। সার্চ বাটন চাইলে দিবেন, না চাইলে নাই, সামারি দিবেন না আর কি, এটা ফুল টেক্সট, ঠিক আছে। দেখেন কভার টেমপ্লেট, ওভারলে কালার হচ্ছে এটা, ফিক্স ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কি ফিক্সড আছে, আপনি যদি চান এটা আনফিক্স করে দিতে পারেন, চেকটা উঠিয়ে দেবেন, পরবর্তীতে আপনি যখন কাস্টম ইমেজ নিয়ে কাজ করবেন তখন করতে পারেন। তারপর দেখেন ওভারলে, এগুলো তেমন কিছু না, এটা বাদ দেন। এবারে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের একটু ওয়েবসাইটে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে নাই, তা আমরা মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নিয়ে চাই, সেক্ষেত্রে মনে করেন আমরা এটা নিলাম, এই যে আমার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এটা কি ফিক্স থাকবে না ফিট টু স্ক্রিন থাকবে, দেখি ফিট টু স্ক্রিন দেন, দেখেন ক্লিয়ার, বুঝতে পারছেন। আপনারা দেখেন এখানে ইমেজের পজিশনটা কোথা দিয়ে শুরু হবে, এখান থেকে, তারপর মধ্যে দিয়ে এই যে
ঠিক আছে, দেখেন ফুল স্ক্রিন করছেন, ওকে ফাইন। তারপরে আপনি মনে করেন রিমুভ করে আমার দরকার না বলো, ঠিক আছে, আমি রিমুভ করে দিই। তারপর মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে দেখেন মেনু, এই যে মেনু। এখন আমার কি কোনো মেনু ক্রিয়েট করা আছে? না, এর জন্য এখানে কোনো মেনু দেখে না, র্যান্ডমভাবে যে দুইটা পেজ, ওই দুইটা পেজই চলে আসছে। বাট বেসিক্যালি আমরা যদি পেজ মেনুতে ধরি, মেনু থেকে এরকম নিচে নেভিগেশন অ্যাঙ্কর ট্যাগের এই নিচের টেক্সট ডেকোরেশন আসার কথা না, আসার তো কথা না। মেনু যদি অরিজিনাল মেনু হয়, তার মানে কি এটা আমার মেনু সেগমেন্টে ঠিক করা নাই বা দেওয়া নাই, আমরা মেনু সেট করব। এখন দেখেন উইজেট তো দেখাইলাম, উইজেট ওই তিনটেই ছিল। হোম পেজ সেটিং আপনারটা কী হবে, লেটেস্ট পোস্ট নাকি স্ট্যাটিক? আপনি অলওয়েজ কী করবেন, স্ট্যাটিক পেজ দিয়ে দেবেন। এটা হচ্ছে অলওয়েজ স্ট্যাটিক পেজ। হোম পেজ কোনটা দিবেন, হোম নাকি ইয়াটা, এটা আপনি এখান থেকেও দিতে পারেন, সেটিং দিয়েও দিতে পারেন। আমি এখান থেকে দেখা দিচ্ছি আমার হোম পেজ এইটা। হোম পেজ বলতে কী বোঝায় দেখেন, আমি যদি এখানে যাই, হোম পেজ এটা না, এই যে দেখছেন হোম পেজ, ইউআরএল দিকে তাকান, ইউআরএল দিয়ে তাকান, এবার হোমে লাগেন, ক্লিক করেন, এই যে এটা এরকম আসছে না, কিন্তু হোমে ক্লিক করে এটা এরকম আসবে না। এখানে থাকবে কি, এখানে এরকম ইউআরএলটা থাকবে, ঠিক আছে। এর জন্য হচ্ছে আমাদের পারমালিঙ্কস আছে, ওইটা ঠিক করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা আগে কাস্টমাইজের সেকশনগুলো দেখি, তো এটা আমরা দেখবো। আমরা পোস্ট পেজ একটা আলাদা পেজ ক্রিয়েট করে একটা পোস্ট পেজ দিতে পারি। যেমন আমার ওয়েবসাইটে আমার পোস্ট পেজ হচ্ছে এইটা। আমি ব্লগে ক্লিক করলে দেখেন, আমি যদি ব্লগ করে ক্লিক করি, তাহলে আমি যেসব পোস্ট দিচ্ছি ওইগুলো চলে গেছে, ঠিক আছে। আমার পোস্ট যদি কেউ পড়তে চায়, এই যে এখানে লেখা আছে রিড মোডে দিবে, ধরেছি কি, এই যে ডেনিগুলো আসবে, মানে কিছু পিডিএফ বই আছে। তারপরে যদি কেউ আমার মানে এটা হচ্ছে কি, আমি ওইরকম সেগমেন্টে সাজাইছি। এখন আপনি তো আপনারটা আপনার মতো সাজিয়ে নেবেন, ঠিক আছে। এখন দেখেন এডিশনাল সিএস, এডিশনাল সিএস বলতে আপনি যদি কাস্টম কোনো সিএসএস কোনো সেগমেন্টে চান, এটার জন্য, ঠিক আছে। এখন মনে করি আমরা যতটুকু করছি এটা পাবলিশ দিই, পাবলিশ হয়ে গেছে, ওকে ফাইন। এবারে এই যেখানে রিলোড করেন, হোম না, আবার এখানে ক্লিক করেন, হোম আসছে। এখন কি উপরে ইউআরএল আছে? কারণ এটাতে আমি হোম পেজ সিলেক্ট করে দিয়েছি অলরেডি, এটার জন্য এরকম আছে। ওকে, আমার ভিতরে কোনো কিছু নাই, আছে নাই, কিন্তু এখানে যান, যাওয়ার পর হয়তো কিছু থাকার কথা, কিছু নাই। কেন নাই? একটু আগে আমাদের কি, একটু আগে আমরা এখান থেকে কই গেল, একটু আগে আমরা এখান থেকে কোনটা স্ট্যাটিক পেজ সেট করে দিয়েছি না, এর জন্য কিছু নাই। যদি পোস্ট দেন তাহলে পোস্টগুলো চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারছি আমি। এখন দেখেন এই ছিল আমাদের কাস্টমাইজেশনে এই সব সেটিং। এখন মেনু জিনিসটা হচ্ছে আমরা এখন এখান থেকে দেখবো। দেখেন অ্যাপারেন্স যাওয়ার পর দেখেন উইজেট তো আছে, উইজেট আপনি এখানে ইচ্ছা মতো বানাইতে পারবেন। মেনুতে যাই, আমরা একটা মেনু জিনিসটা যাই, মেনুটায় ঢুকেন। আমার কোনো মেনু নাই, আমি একটা মেনু বানাবো। আমি একটা কাজ করি, মেইন নামে একটা মেনু ক্রিয়েট করি, ক্রিয়েট করলাম মেনু। আমার কি মেনুটা কোথায় থাকবে, মেনুটা থাকবে প্রাইমারি মেনু না। তার আগে এই যে এখানে ভিউতে যান, অলরেডি এই যে হোম দেখছেন, ফ্রন্ট পেজ, হোম ক্লিক করেন, অ্যাড নিউ দেন, ওই যে চলে আসছে, আসছে না? এবার আসছে নাকি? ওকে, তো এখন এই যে মেনু জিনিসটা না, আমাদের হোম তো এখন এখানে সেট আপ আছে নাকি। এখন দেখেন নিচে কিছু সেটিং আছে, বুঝছেন, এই যে অটোমেটিক্যালি অ্যাড টপ লেভেল পেজ মেনু, ডেস্কটপ হরিজন্টাল মেনু, ডেস্কটপ এক্সপেন্ডেড মেনু, মোবাইল মেনু। আমরা কি এটা আমাদের কী মেনু বলেন তো? এটা প্রাইমারি মেনু না হিসাব অনুযায়ী। এইটা হচ্ছে আমার কি সেগমেন্টটা ঠিক করতে হবে। দেখেন এখান থেকে ম্যাজেন্টাতে যাবেন, আবার এটা তো আমি সেভ করিনি, এটা সেভ দিলাম। সেভ যেমন হবে, তারপর হচ্ছে এখানে যেমন হচ্ছে ম্যাজেন্টা যাবেন, ম্যাজেন্টা লোকেশন। এই যে দেখছেন এখানে কোনটা, আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনি ওই যে মেইনটা না, এখান থেকেও দিতে পারেন, ওখান থেকেও দিতে পারেন, ঠিক আছে। তাই মনে করেন এনে যাই, এখানে যাওয়ার পরে তো আমারটা কোনটা, আমারটা মনে করেন ডিসপ্লে হরিজন্টাল হবে। হরিজন্টাল কোনটা আর ভার্টিক্যাল কোনটা আমরা বুঝি? হরিজন্টাল তো সোজাটা, এরকম না, তাহলে আমার হরিজন্টাল হবে। সেভ দিই। এখন আমার ওয়েবসাইট আসি, শুধু হোম, ঠিক না? কাস্টমাইজে যান, এবারে মেনুতে ক্লিক করেন, রিলোড দেন, আগে একটু মেনুতে যান, চলে আসছে মেন মেনু। এতক্ষণ কিন্তু ছিল না। এই যে এটা আপনি অ্যাড চাচ্ছেন, আইটেম অ্যাড, এখানে অ্যাড করেন। এখানে আপনি লেখেন সার্ভিস অ্যাড, ওই যে মেনু অ্যাড হচ্ছে, তারপর লেখেন মনে করেন ব্লগ অ্যাড দেন, ওই যে মেনু তো অলরেডি অ্যাড হয়েছে। আমি আপনার মনে করেন কোনো সাব মেনু দিতে চাচ্ছেন,
ব্লকের আন্ডারে কি থাকতে পারে, মনে করেন ইভেন্ট, ব্লকের আন্ডারে থাকবে কি ইভেন্ট, ঠিক আছে। তারপরে ইভেন্টের আন্ডারে মনে করেন এফবি, আমি যে র্যান্ডম নিচ্ছি, তারপর মনে করেন ইউটিউব, এই যে, তো এইটা কি ইভেন্টের আন্ডারে না, সাবমেনু, এই যে, হ্যাঁ ড্রাগ অ্যান্ড ড্রপ, ড্রাগ অ্যান্ড ড্রপ, এত কষ্ট, এতক্ষণ এতদিন এত কষ্ট করছেন, এখন আর কষ্ট নেই, এখন খালি ধরবেন, টানবেন, যেখানে নিয়ে দেবেন, ঝামেলা কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা কি, আপনি কি এটা নিচে প্রায় নিচেও ফুটের মেনু দিতে চান, ফুটেরও মেনু থাকবে, দিয়ে দিতে পারেন। এই যে দেখেন ফুটেরও মেনু চলে আসবে, দেখছেন, এই যে ফুটের চলে আসছে, ওকে। ফুটের মেনু যদি ফুটের যাওয়ার পরে যদি কেউ চায় যে আমি ক্লিক করে ডাইরেক্ট ওখানে চলে যাবো, সেক্ষেত্রে সে যেতে পারবে, ওকে। এখন দেখেন এটা লিখলাম না এতখানি, এবারে পাবলিশ দিই, আচ্ছা, এবারে পাবলিশ দিই, দেখেন এখন এখানে আমি এটা একটু রিলোড দিই, ওই যে মেনু আসছে, সাব মেনু চলে আসছে, ইভেন্টের নিচে আরও 2টা মেনু আছে, কষ্ট করতে হয়েছে কোনো, হ্যাঁ, ড্রাগ অ্যান্ড ড্রপে কাজ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বেসিক জিনিস, বুঝছেন, ওয়ার্ডপ্রেসের একদম বেসিকটা, এটা আপনাদের জানতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। এখন দেখেন আমি যদি আবারও আমার ইয়েতে যাই, এখানে যাই, এই যে মেনু, ব্যাকগ্রাউন্ড কি, অ্যাপারেন্স ব্যাকগ্রাউন্ড বলতে ওই যে সেম একটু আগে আমি যেটা দেখা যাচ্ছে একটু আগে ওইটাই, ঠিক আছে, হ্যাঁ কালার। এখন থিম এডিটর কোনটা, থিম এডিটরে এইটা আপনারা আপাতত এগুলো বোঝার দরকার নেই, এবার এখানে কখনো যাবেন না, এগুলো বেশ মানে সিম্পল কিছু কাজের জন্য লাগে, ডেভেলপমেন্টে, একদম ফুল ডেভেলপমেন্টে আপনারা তো কাস্টমাইজটা শিখবেন, ঠিক না। তো তখন দেখেন এই যে হচ্ছে এটা এটা হচ্ছে কি আমার ওই যে থিমের নাম 2020, ঠিক না, থিম ডোমেন এইটা, টেক্সট ডোমেন এটা, ভার্সন এত, এটা হচ্ছে আপনি গেলে ওখানে পাবেন স্ট্যান্ডার্ড সিস্টেমে, এগুলো কোনো কাজ নেই, এগুলো আপনারা ধরবেন না কখনো, ঠিক আছে। তারপরে প্লাগইন একটা, তবে এখানে আমি একটা জিনিস দেখা যাবে একদম লাস্ট ক্লাসে একটা কাজ আছে। এখন দেখেন অ্যাপারেন্স তো বুঝলাম, এগুলোর কোথায় কী কাজ, প্লাগইন জিনিসটা কি, প্লাগইন জানেন। এখন প্লাগইন জিনিসটা হচ্ছে দেখেন এই যে হ্যালো, এগুলো আমি আপাতত যেগুলো সেগুলো সব ডিলিট করে দিই, দরকার নেই আমার প্লাগইন র্যান্ডম, দরকার নেই। অ্যান্ড আপনি যদি মনে করেন কোনো প্লাগইন ইনস্টল দেন, অ্যাড নিউ দিবেন, যদি ফ্রি প্লাগইন হয় সেক্ষেত্রে এখানে, আপনি যদি প্রিমিয়াম প্লাগইন নেন তাহলে এটা প্রিমিয়াম প্লাগইন নিতে হবে, কারণ আপনি ক্লাসিক এডিটর দাম ইনস্টল দিয়ে এখন ইনস্টল দিলাম, দেখেন ইনস্টল দিচ্ছেন, দেখেন এটা কোথায় পাবেন, আবার যান প্লাগইনে যান, এই যে আসছে, এটাকে অ্যাক্টিভ করবেন, এই যে অ্যাক্টিভ এখানে দিয়ে অ্যাক্টিভ আপনি দিবেন, ক্লাসিক এডিটর হয়ে গেছে। এখন আপনার কাজ করে হোম পেজে যান, দেখেন যে হোম পেজে যাওয়ার পরে ক্লাসিক এডিটর আসে, এডিট পেজ, আপনি হোম পেজটা এডিট করবেন এখন, ঠিক আছে, এডিট পেজ দেন, এখানে তো আসার কথা ক্লাসিক এডিটরটা, মানে এখানে থাকার কথা, এখানে সমস্যা নেই, সমস্যা নেই, সম্ভবত থিমটার জন্য নিচ্ছে না এটা, ঠিক আছে। এবার হওয়ার কথা, এ দিছি না, এস দিয়ে দিছি না, এই যে হোম পেজ এডিট করবো, এখানে থাকার কথা, আসতেছে না কেন, এডিটরটা পাওয়ার কথা, থিম দিনে তো ওর জন্য পায় না, প্যারা নেই, হ্যাঁ সমস্যা নেই, আমরা থিম নিয়ে যখন করবো তখন ড্যাশবোর্ডে যাই, আবার ড্যাশবোর্ডে যাই, একটা জিনিস দেখেন, আগেই দেখানো হচ্ছিল প্লাগইন, তো প্লাগইন আমি বলছি, তার আগে দেখেন এখানে সেটিং নামে একটা অপশন আছে না, সেটিংয়ে যাওয়ার পরে আগে একটা দেখেন, জেনারেলে যান, ওই যে সাইট আমরা যেভাবে যে করছি করতে পারবেন, ইউআরএল এইটা, এখানে আমার একটা মেল দিয়েছিলাম না, অ্যাডমিনিস্ট্রেটর মেল, এখানে আপনি আপনার পার্সোনাল মেল ইউজ করবেন, যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে।
এখানে দেখেন ইউজার আছে, নিউ ইউজার, সাবস্ক্রাইবার, যদি কেউ সাবস্ক্রাইব করে, আপনি যদি চান আপনার পেজে আপনার ওয়েবসাইটে কেউ এডিটর বানাইতে, সে এডিটর বানাইতে পারেন, সে শুধু এডিট করবে, ঠিক আছে। যদি চান এডিটর বানাইতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এই সেটিংয়ে যাওয়ার পরে জেনারেল তো বুঝলাম, রাইটিং জিনিসটা কি, রাইটিংয়ে যান। এই যে দেখেন রাইটিংয়ে গেলে হচ্ছে যে কোন এডিটর, এগুলো আপনি ইয়ে করে দেবেন। এখানে হচ্ছে যদি কেউ মেইল সার্ভার হচ্ছে এইটা, ঠিক আছে, লগ ইন এইটা, পাসওয়ার্ড এইটা, এখানে ইচ্ছা করলে সেট করে দিতে পারেন। তারপর দেখেন রিডিংয়ে যান, এই যে রিডিংয়ে দেখছেন আমার কি লেটেস্ট পোস্ট নাকি স্ট্যাটিক, হোম পেজ কোনটা, এখন বর্তমানে আমার হোম আছে না, এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আমি যেটা দিয়ে দেবো সেটাই কিন্তু হবে, কিন্তু বেসিক্যালি তো আমাদের হোমই থাকার কথা, এই জন্য হোম আছে আমাদের। ওকে, দেন হচ্ছে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, এটা মানে কয়টা শো করবে, অ্যাটলিস্ট 10, আপনি এখানে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে খুবই বেসিক, খুবই বেসিক। এবারে দেখেন ডিসকাশন একটা আছে, ডিসকাশনে যান, দেখেন নাকি এগুলো দেখবেন, এগুলো তেমন কিছু না। পারমালিঙ্ক নামে একটা জিনিস আছে না, পারমালিঙ্কে যান। পারমালিঙ্কসটা এখানে আছে কি, ডে অ্যান্ড টাইম নেম আছে না, দেখেন এইটা কীভাবে আপনি বুঝবেন। মনে করেন ওয়েট আমি দেখাচ্ছি লিঙ্কটা, হ্যাঁ লিঙ্কটা, রাইট। এখানে যদি এটা ক্লিক করছেন না, দেখছেন এখানে কত কিছু আসছে উপরে, কিন্তু আসার কথা না এতটুকু শুধু, এটা তো না আমার স্লগ, ব্যাটারি হচ্ছে আমার ইউআরএল, তো এতটুকু আসার কথা, বাট আমার আসতেছে কি, এগুলো সব আসতেছে। আপনি এখানে পারমালিঙ্কে যাওয়ার পরে যদি পোস্ট নেম দিয়ে দেন, সেক্ষেত্রে ওই যে স্লগটা, ওই যে ইউআরএলটা এক্স্যাক্ট ওইটি আসবে, যেটাকে বলা হয় এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট। এই পারমালিঙ্কটা কিন্তু অলওয়েজ ঠিক করে দিতে হবে। তো পারমালিঙ্কটা হচ্ছে নিউমেরিক বেসিক্যালি এটা থাকে, তো আপনি দিবেন কোনটা, অলওয়েজ পোস্ট নেম। এবার মনে করেন এখানে সেভ দিয়ে দিবেন। এবার দেখেন এখানে যান, রিলোড দেন, পেজ নট ফাউন্ড আছে, এই নামে কোনো পেজ নেই, কিন্তু এই যে এই নামে কিন্তু আছে, এই নামে কিন্তু এই নামে আছে না, এন্টার দেন। আচ্ছা আসে নাই, সমস্যা নেই, আসে নাই, কেন আসে না আমি বুঝছি, আমি ব্যাচটাও কেটে দিছি বুঝছেন, লোকাল ব্যাচ 10, এর মধ্যে হচ্ছে এইটা, এই যে এইটা না, এই যে দেখছেন। এবার ঠিক আছে, একটু আগে তারিখ টুরিখ সবার ছিল না, এখন হচ্ছে আমার পারমালিঙ্ক আমি সেট আপ করে দিয়েছি, এর জন্য এটা আসছে। এখন এখানে যান, যাওয়ার পরে পারমালিঙ্ক দেখলো, প্রাইভেসি এগুলো দরকার নেই, এগুলো আপনার পুরো বুঝে নিন। প্রাইভেসি এগুলো আপনার ওয়েবসাইটের ইগুলো, আপনি সিলেক্ট প্রাইভেসি, এগুলো ইচ্ছা করলে কোনটা কি, কোন ওয়েবসাইটটা কী করবেন এটা করতে হবে, দরকার নেই, তেমনটা প্যারা নেই। এখন দেখেন আবার ড্যাশবোর্ডে যান, ফুল, এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ডপ্রেসের সেগমেন্টগুলো হচ্ছে টোটালভাবে এভাবে সাজানো থাকে, ঠিক আছে। এখন দেখেন টুল নামে একটা জিনিস আছে না, টুলের কাজ হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট করা। আপনি যদি চান ওয়েবসাইটটা ইম্পোর্ট করবেন, কোনো ডাটা এক্সপোর্ট করবেন, সেটা এটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। এখন দেখেন ইউজার বলতে কি, অল ইউজার, এই যে আমি এখন ব্যাচটা নামে কি, আমি অ্যাডমিন। আপনি যদি কেউকে চান যে আপনার ওয়েবসাইটে, আপনি হতে পারে না আপনার একটা কোম্পানি আছে, আপনার ওয়েবসাইটে আপনি অ্যাডমিন, আপনার 3-4 জন এডিটর থাকবে যারা হচ্ছে ওয়েবসাইট প্রতিদিন এডিট করবে। আপনি একটা কাজ করবেন, এডিটর করবেন, সেট করবেন অ্যাড নিউ ইউজার নেম, রেকর্ড ইউজার নেম মনে করেন আপনি দিলেন, মনে করেন দিলাম, মনে করেন ইমরান দিলাম, ইমরান, ইউজার নেম রিকোয়ার ইমরান, মেইল হচ্ছে imran@gmail.com, ঠিক আছে। ফার্স্ট নেম মনে করেন এমডি, তারপরে লাস্ট নেম মনে করেন ইমরান, একটু মনে রাখেন। ওয়েবসাইট মনে করেন imran.com দিলাম, জাস্ট পাসওয়ার্ড কি শো হবে, পাসওয়ার্ডটা দেখাই দিন, পাসওয়ার্ডও দিব IMRAN, ইমরান। পাসওয়ার্ডটা উইক পাসওয়ার্ড, কনফার্ম, সমস্যা নেই। এবারে কি ওর মডেলটা কি, এডিটর না, এডিটরে ক্লিক করলাম। এবারে অ্যাড নিউ ইউজার, ইউজার সেট না, দেখেন ইউজার সেট হচ্ছে এই যে ইমেল নামে। আপনি তো অ্যাডমিন, আপনি হচ্ছেন অ্যাডমিন, আপনি তো সব অ্যাক্সেস আপনার কাছে আছে, এডিটরের কাছে আপনি সব অ্যাক্সেস দিবেন না। তাই আপনি মনে করেন এখানে যান, এটা না আপনার ওয়েবসাইট, ঠিক না, এইটা ওয়েবসাইট, এখানে যান, যাওয়ার পরে এখানে লগ ইন করতে চান আপনার ওয়েবসাইটটা, লগ ইন করতে লাগবেন কি WP-admin, এবার এন্টার দিবেন, দেখছেন পাসওয়ার্ড চলে আসছে। এখন আমার ব্যাচ 10 ছিল কিসের পাসওয়ার্ড বলুন তো, অ্যাডমিনের। আমি যদি ব্যাচ 10 দিয়ে ঢুকি, BATCH ব্যাচ 10, বড়দের ছিল, সরি, ব্যাচ 10, এখানে ব্যাচ 10 কপি করে দেন,
এই যে আপনি অ্যাডমিন প্যানেলে আছেন, লগ আউট করেন, আর আপনি ঢুকতেছেন কি এডিটর হিসেবে, ইমরান না, IMRAN, ইমরান। আপনার এখানে অপশন আছে, কয়টা অপশন আছে দেখছেন? আমার দেখেন আমার এডমিনে কত অপশন, অল অ্যাক্সেস আমার কাছে আছে। বাট যখন আমি কেউ এডিটর করে দেবো, সে কী করতে হবে, সে পোস্ট করতে পারবে, ছবি আপলোড দিতে পারবে, পেজ এডিট করতে পারবে, কমেন্টসগুলো রিপ্লাই দিতে হবে। এই তা আপনার যদি মনে হয় কখনো এরকম লাগে, দেখছেন এখন এগুলো কিন্তু সিরিজ করতে পারবে, বাট টোটাল অ্যাক্সেস কিন্তু আপনার কাছে, ঠিক আছে? এখন দেখেন, যদি আপনি আবার চান যে এডিটর না মডারেটর বানাইতে, যেমন পেজে থাকে না, পেজে এডমিন, মডারেটর, এডিটর, ওই টাইপের বিষয় হচ্ছে এখানে এই টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইউজার দেওয়া। এখন দেখেন টুলের জিনিসটাকে আমি একটা কাজ করবো, আমার এই ওয়েবসাইটে এখন আমি যতটুকু এখন পর্যন্ত দেখাইলাম এগুলো কিচ্ছু রাখবো না, আমার ওয়েবসাইটটা আবার আগের মতো হয়ে যাবে, রিসেট দিব সব। এখন আমি বসে বসে কি ডিলিট করবো একটা একটা? হ্যাঁ, কি বলেন, একটা ডিলিট করবো? আমি কি করব, আমি প্লাগ ইনে যাবো, প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউ যে সার্চ প্লাগ ইন, আপনি কী প্লাগ ইন চাচ্ছি এখন? আমি চাচ্ছি রিসেট। দেখেন রিসেট লেখার পরে অটোমেটিক অনেকগুলো প্লাগ ইন রিকমেন্ড করবো আপনাকে, বাট বেস্ট যে প্লাগ ইনটা সেটা হচ্ছে এইটা অথবা এইটা। তা আমি এইটা দিচ্ছি, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। এটার জন্য কিন্তু ইন্টারনেট লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কি অ্যাক্টিভ না? অ্যাক্টিভ এখান থেকেও করতে পারেন, ওই প্লাগইনে গিয়েও করতে পারেন, আমি এখান থেকে করি অ্যাক্টিভ। এটা ছিল আমার ওয়েবসাইট, এখন ডিজাইন লেআউট বইটা ছিল আমার, ঠিক না? এখন দেখেন কি হয়, যান এখানে যাওয়ার পরে টুলে যান, টুলে যাওয়ার পরে ওই যে দেখেন নিচে আসছে প্লাগইনটা, আমি যে প্লাগইনটা ইনস্টল দিয়েছি, এই হচ্ছে আমার প্লাগইন অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। এটা কোথায় আছে মনে করেন, এই যে টুলসের মধ্যে এই যে লাস্ট আছে, ঠিক আছে? চেক করবেন কোথায় প্লাগইনটা গেল। এখন এখানে অনেক কিছু দেখেছি, দেখেন লেখা আছে রিসেট ডাটাবেস, প্লিজ টাইপ রিসেট ইন দ্য কনফার্মেশন ফিল বিলো কনফার্ম রিসেট, ঠিক আছে? এখানে শুধু জাস্ট রিসেট লিখতে হবে, রিসেট। এবার রিসেট ডাটাবেস সব রিসেট দিচ্ছেন না, কন্টিনিউ। গান চলে গেছে। এখন দেখেন তো আপনার ওয়েবসাইট এটা না, কিছু আছে আবার আগের মতো হয়ে গেছে, এতক্ষণ যা করলাম সব চলে গেছে। এবার মনে করেন যান, আপনার হচ্ছে কি ব্যাচ 10, এই যে ব্যাচ 10 এইটা, ঠিক আছে? চলে আসছে না? আবার এখন আমরা চাচ্ছিলাম যে থিম দিব একটা ইনস্টল, ঠিক না? তাহলে আমাদের দেখেন বেসিক যে কম্পোনেন্ট যেগুলো আছে, আমরা তো বুঝছি সব কিছু কীভাবে কী করে। এই বেসিক কম্পোনেন্টগুলো নিয়ে আমি যে দেখাই দিছি 1 ঘন্টা, আপনারা এটা আরও অনেক টাইম নিয়ে দেখবেন, ঠিক আছে? পুরো একটা সপ্তাহ বৈশাখ প্রত্যেকটা সেগমেন্টের কাজ দেখেন, বুঝেন কোথায় কী হচ্ছে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পরে কিন্তু বুঝবেন না। হুট করে একটা ক্লিক করবেন, দেখবেন ওয়েবসাইট নাই, গায়েব গায়েব হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি একটা থিম দিতে ইনস্টল। এখন আমরা যদি প্রিমিয়াম থিম হয়তো বা নাই, তা আমি আপনাদের প্রিমিয়াম থিম তো আমি একটা দিব না আপনাদের, লাস্টে সবাইকে একটা একটা প্রিমিয়াম থিম দিয়ে দেবো কাজ করার জন্য, ঠিক আছে? তো এখন এখানে আমি থিম চাচ্ছি লেটেস্ট, যেগুলো অ্যাড নিউ লেটেস্ট একটা থিম। এখন মনে করেন যদি কোনো লেটেস্ট থিম দিয়েছে, আমি চাচ্ছি মনে করেন এইটা নিব এখন আমার ওয়েবসাইটে এইটা। তার আগে থিম ডিটেলসটা প্রিভিউটা দেখবেন আপনি, কী কী আসলে কী কী আছে ওখানে। এখানে ফার্স্টে পড়বেন, যদি কোনো থিম নিতে চান ফার্স্টে এখানে পড়বেন, কী কী ও দিচ্ছে আমাকে, ঠিক আছে? তো ফ্রি কিছু থিম আপনি গুগলে সার্চ করলেও হবে যে বেস্ট ফ্রি থিম, ঠিক আছে? এখানে মনে করেন আমি একটা কাজ মনে করেন আপনি পাচ্ছেন না, ঠিকঠাক মতো পাচ্ছেন না, তাহলে কোথায় যাবেন? ওয়ার্ডপ্রেস ওআরজিতে যাবেন। ওয়ার্ডপ্রেস ওআরজিতে যা এখানে মনে করেন আপনি থিম লিখে সার্চ দেন, THEMES থিমস, দেখছেন অনেক থিম চলে আসছে এখানে। এক একটা থিমে যাও, অথবা এখানে পাচ্ছেন এখানে যান, এই যে থিম,
জিনিসটা বুঝেন, ইউজিংটা বুঝেন আসলে। এই যে থিম লেটেস্টে যান, ফিচার থিমে যান। কী চাচ্ছেন আপনি? কী চাচ্ছেন? লেআউট কী চাচ্ছেন? লেআউট চাচ্ছেন যে গার্ড লেআউট চাচ্ছেন, তারপরে ফিচার কী চাচ্ছেন? কাস্টম লোগো, কাস্টম মেনু চাচ্ছেন, তারপর মনে করেন কাস্টম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, তারপরে মনে করেন ফুটার উইজেটও চাচ্ছেন, তারপরে মনে করেন আর কি এগুলো অনেক কিছু চাচ্ছেন। মনে করেন আপনি সাবজেক্টটা কী হবে, মনে করেন আপনি পোর্টফোলিও টাইপের, হ্যাঁ পোর্টফোলিও না? ওকে, এবারে মনে করেন ফিল্টারে ক্লিক করেন, দেখছেন ওইটার উপর ডিপেন্ড করে যা যা থিম ফিচার সেগুলো চলে আসছে। হ্যাঁ, আপনি মনে করেন এখান থেকে যেটা ভালো লাগে আপনার, আপনি মনে করেন থিমটা ইউজ করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে কি বললাম, যে থিমটা অবশ্যই করার জন্য কি আমাকে আগে রিজুমিটা যাচ্ছেন আপনি, হ্যাঁ এখানে ক্লিক করেন, এটা না? তাই মনে করেন থিমটা ডাউনলোড দিব, দেন হচ্ছে একটা সেট আপ দিব, আর একটা হচ্ছে আমি ডিরেক্ট সেট আপ দিব। তো আমি এই থিমটা মনে করেন ডাউনলোড দিলাম, আল্লাহ জানে কতক্ষণ লাগে। তো মনে করেন এখানে শ্যাম্পের মধ্যে এখানে মাই রিজুমি 1 GB, ঠিক আছে, সেট দিলাম। ও হয়ে গেছে, জোস। আচ্ছা, এখন দেখেন এই হচ্ছে আমার কই গেল এই না থিম। এখন আমি একটা থিম ডাউনলোড দিছি, ওটা আমি আপলোড দিব, আপলোড, চুজ ফাইল। এবারে কোথায় আমার ওই এসোডক্সের মধ্যে কোথায় দেখেন তো, এই যে মাই রিজুমি জিপ ফাইল থাকবে না, জিপ ফাইল দিতে হবে, জিপটা ক্লিক করে ওপেন দেন। এবারে ইনস্টল, দেখেন আনপ্যাকেজ টনপ্যাকেজ সব কিছু হয়েছে। আপনি কি লাইভ প্রিভিউ দেখতে চাচ্ছেন? না, আমি চাচ্ছি ডাইরেক্ট থিমে যেতে। সব ওকে ফাইন, আমি ডাইরেক্ট থিমে যাই। দেখছেন মাই রিজুমি থিমটা চলে আসছে না? এখন থিমে ডিটেলসে ক্লিক করেন, এখানে পড়েন কী কী ও বলছে, হ্যাঁ ঠিক আছে। লাইভ প্রিভিউ দিলে ওই থিমটা দেখতে পাবেন কীভাবে আসবে, এরকম আসবে। ওর প্রিভিউটা হচ্ছে এরকম, ওকে। যদি গো প্রোতে যান তাহলে আবার প্রো সার্ভিসগুলো পাবেন। তো আমরা তো ফ্রি, ঠিক না? আমরা তো ফ্রি। তো আমরা মনে করেন এই থিমটি এখন সেট আপ দেবো, অ্যাক্টিভ দেবো, অ্যাক্টিভ হয়ে গেছে না? অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে ফাইন। এবারে মনে করেন আপনার এইটা আপনি রিলোড দেবেন, চেঞ্জ হয়েছে, ইন্টারফেসটা ফুল চেঞ্জ হয়েছে। এখন এখানে আপনি এডিটর ইনস্টল দিয়া আলাদাভাবে আপনি আপনার মতো কাজ করবেন, ঠিক আছে। এটা ছিল যদি আমি ওভাবে ইনস্টল দিই, সেক্ষেত্রে সেমভাবে আমি যদি এখানে যাই, অ্যাপারেন্সে যাই, থিমে যাওয়ার পরে মনে করেন এখানে যদি মনে করেন অ্যাড নিউ দিয়ে সার্চ দিই, মনে করেন পপুলার দিকে সার্চ দিব, একটু পপুলারে কী কী আছে দেখি। এইটা মনে করেন চাচ্ছেন আস্ট্রা, এটা ইনস্টল দেবেন। আমি আস্ট্রাটাই দিয়ে দিই। আমি আবারও কি রিসেট দিব ডাটাবেসটা, ওই থিমটা রাখবো না, জাস্ট এখানে রিসেট। আপনারা দুইটা থিম নিয়ে কাজ করবেন এই এক সপ্তাহ, ঠিক আছে। ওই যেটা আমি ইনস্টল দিলাম ওইটা, আর অ্যাস্ট্রা, এই দুইটা থিম নিয়ে কাজ করবেন। আর ফার্স্ট হচ্ছে পুরো সেগমেন্টগুলো বুঝবেন। আপনাদের তো আছে কোনো কাজ দিনে ফুলটা করছেন, তা তো বলছেন, ওখানে তো আসলে ফুল সোর্স বা বোঝানো নাই জিনিসটা আসলে কোনটা দিয়ে কি আসছে এটা। তাহলে সমস্যা নেই, বাংলা অনেক আছে, আপনি ইউটিউবে খুঁজে পাবেন। কিন্তু আচ্ছা আচ্ছা, ওটা কোনো বিষয় না। আমি চাচ্ছিলাম এখন থিমটা দিব ওইটা, অ্যাস্ট্রা কই গেল, এই যে এটা, এখান থেকে দিতে পারেন, ওখান থেকেও দিতে পারেন। মানে আমাদের কোডের ঝামেলা শেষ। এখন যেমন কোড করছে অনেক কষ্ট করে, আর কোড করতে হবে না। না আপনি আবার ওইগুলো বাদ দিয়ে দিন না যে আমি তো হ্যাঁ ওয়ার্ডপ্রেস তো পাইয়ে গেছি, থাক আপনার কষ্ট করে কী হবে। ওটা কিন্তু না করলে পরে এগুলো বুঝবেন না। এগুলো অনেক বুঝবেন, বাট অনেক কাজ আছে যেগুলো ইজি। কাস্টম কোড করলে আপনার অনেক ইজি হয়ে যাবে। ওই যে আই ফ্রেমটা নিয়ে আসছি, যদি HTML না জানতে পারতেন না। এবার অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করার পর ও কী বলছে দেখছেন, থ্যাংক ইউ আস্ট্রা স্টার্টেড টেমপ্লেট। আমি একটা কাজ করি, স্টার্টেড দিই, অ্যাক্টিভিটি হবে এখন। আর এখানে একটা দেখবেন যে এখানে নতুন কোনো একটা সেগমেন্ট অলরেডি আইসা পড়ে, দেখছেন এই যে অ্যাপারচারের মধ্যে চলে আসছে অলরেডি, অ্যাক্টিভিং হচ্ছে, একটু টাইম নিচ্ছে।
এখন দেখেন এই অ্যাস্ট্রো থিম নিয়ে যদি কাজ করতে চান, আপনার এই যে প্লাগ ইনগুলো আছে এগুলো ইনস্টল দিতে হবে। এগুলো হচ্ছে বিল্ডার। তো আপনি কোনটা দেবেন? এলিমেন্টর। আমরা এলিমেন্টর নিয়ে মূলত কাজ করবো, ঠিক আছে। তারপরে যে বেবার বিল্ডার আছে, যেটা আছে কোনো একটা, আমি এখান থেকে এটা সিলেক্ট করব। এলিমেন্টর হচ্ছে বেস্ট, ঠিক আছে। এখন এখান থেকে কোনটা নেবেন? আপনি এখান থেকে টেমপ্লেট কোনটা নেবেন? মনে করেন আপনি এইটা চাচ্ছেন বা এইটা চাচ্ছেন, ঠিক না? তা আমি মনে করেন চাইছিলাম পোর্টফোলিও টাইপের কিছু একটা, পোর্টফোলিও টাইপের এজেন্সি। আচ্ছা, আমরা ফার্স্টের এখান থেকে একটা নিই, সমস্যা নেই, এইটাই নিয়ে এইটা নিই। এখান থেকে কোনটা, হোম, অ্যাবাউট না কন্ট্যাক্ট, কোনটা ইনপুট করবেন? হোম, অলওয়েজ হোম। ইনপুট কমপ্লিট সাইট করবেন না, নাকি শুধু হোম করবেন? আপনি চাচ্ছেন পুরো সাইটটা করবেন, ইনপুট কমপ্লিট সাইট। এবার একটা কাজ করেন, ডিলেট প্রিভিয়াস ইমপ্রুভ সাইট। আমার তো অলরেডি নাই, তাহলে আমি ক্লিক করলে ভালো, না করলে সমস্যা নেই। আমার তো প্রিমিয়াম নাই কোনো কিছু, থাকুক, আমি ইনপুট ক্লিক করব। ইনস্টলিং হচ্ছে, অটোমেটিক হচ্ছে, কিন্তু আমার কিছু করতে হচ্ছে না, অটো হবে। একটু টাইম নেবে। আচ্ছা, টাইমটা নিয়েও আমরা একটা ভিডিও পুশ করি। আচ্ছা, ইনপুটটা ফেল হয়ে গেছে। এখন আমার ওই মেবি ইনপুট ফেল হয়ে গেছে, এখন কী করা যায়? আচ্ছা, দেখি তো, আমি ওয়েবসাইটে রান দিয়ে দেখি কতটুকু ইনপুট হইলো। নেটের কারণে এটা ঝামেলা হয়েছে। এটা যখন ইনপুটটা দিতে একটু ভালো মতো দিতে হবে। এই যে আমার ইনপুট ফেল হয়ে গেছে। না, এটা না, আমার তো ওয়েবসাইট এটা না আমার ওয়েবসাইট। দেখছেন, ইনপুটটা ফেল হয়ে গেছে, মানে আমার নেট ভাঙানোর জন্য। তো একটা কাজ করেন, আপনার এই যে এখানে যাইয়া, এইটা হচ্ছে আপনার এই যে অ্যাস্ট্রো থিম আছে না, অ্যাস্ট্রো থিম, এটা হচ্ছে আপনার প্লাগইন যদি ফেল হয় সেক্ষেত্রে আমি এরকম করতে হবে, ঠিক আছে। কী করতে হবে? এই জিনিসগুলো। বাট আমাদের তো ফেল হয় না, পাশাপাশি সাধারণত হয় না। একটা কাজ করি, আমরা এখানে যাই। তো আমার যেহেতু ফেল হয়ে গেছে, আমি একটা কাজ করি, আবার ইনপুট দিলে হয়ে যাবে, বাট আমি আর দিচ্ছি না এখন। এটা কাজ করে না। এখন আবার একটু কষ্ট করে প্লাগইনে যাই, প্লাগইনটা দেখি ইনস্টল হয়েছে কিনা। এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হওয়ার কথা, নেট ভাও না, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে এখন। ওই শুধু রিমান্ডটাই হয়েছে, বুঝছেন, বাকিটা হয় না। তা আমি মনে করেন এখন যদি নেক্সট অপশনে যেয়ে দেখি তো কিছু করা যায় কিনা। এই যে দেখেন, একটু আগে আপনি যেমন লোগোটুকুনি ইয়ে দিলে আপলোড দিতে পারতেন, অপশন ছিল, লোগো ছিল না। এখন দেখেন অ্যাশটা এখন চলে আসছে। এখন আপনি চাচ্ছেন লোগো দিতে, এখান থেকে আপলোড লোগো, কাস্টমার নিয়ে গেছে আপনাকে। এখান থেকে আপনি যে কাস্টম ফন্ট, আপনি আপনার গুগল ফন্টের ইচ্ছা মতো ফন্ট নিতে পারবেন। হেডার টাইপ, হেডার অপশন কী টাইপ নিচ্ছেন নিতে পারবেন। ফুটার টাইপ, স্লাইডার নিচ্ছেন বা সাইড ব্যান্ড নিচ্ছেন, কয়টা নিচ্ছেন, একটা দুইটা বা আরও অনেক কিছু, এটা আপনি ইচ্ছা মতো এখান থেকে করতে পারবেন। বাট অ্যাস্টার যেহেতু প্রবলেম কি, আমার অ্যাস্টার মেইন জিনিসটাই ইনস্টল হয় না, ঠিক আছে। যার জন্য আপনারা বাসায় এইটা একটু ইনস্টল দিয়ে আমাকে দেখান, না পারলে আমি দেখা দেবো। যে সিলেক্ট লোগো দিবেন, নাই লোগো আছে আমার, নাই, ডাউনলোড দিয়ে এখান থেকে একটা লোগো, মনে করেন কোনটা দেবো, আমাকে এটাই দিই, এটাই লোগো। জাস্ট দিই, সমস্যা নেই। লোগো তো আমার নাই, আর কিছু করতে হবে না। এই যে লোগো চলে আসছে এখানে, ফুল ইয়া নিয়া, সাইজ নিয়া। এই যে লোগো উইথ কমান, বাড়ান যতটুকু দরকার, ঠিক আছে। তারপরে আপনি কি মেনু থাকবে এখানে, এই যে দেখেন ডিফারেন্ট লোগো ফর রেটিনা, দেন এটা দেন, কিছু একটা হয়েছে, ঠিক না। এখানে রেটিনা লোগো দিতে পারেন, ঠিক আছে। সাইট আইকন তো বুঝিনি, সাইট আইকন বুঝেন না, বুঝুন তো। ট্যাগলাইন হচ্ছে এইটাগুলো সব চেঞ্জ করতে হবে আমাদের মতো করে, ঠিক আছে। এখন দেখেন এলিমেন্টর নামে একটা হয়েছে না, এলিমেন্টর নামে বিল্ডার, এলিমেন্টরে যান, এলিমেন্টর নামে একটা বিল্ডার আছে। এখন একটা কাজ করেন, পেজে যান, এখানে কি এতগুলো পেজ না, সব পেজগুলো ডিলিট করেন, সব পেজগুলো ডিলিট করে মুভ টু ট্রাশ, দেন হচ্ছে এখানে অ্যাড নিউ।
এখানে টাইপ দিয়ে মনে করেন হোম, পাবলিশ দেওয়ার পরে এখানে যাই, এজ এডিট না, এডিট করবেন, এডিটে ক্লিক করেন। এখন দেখেন এলিমেন্টর ওই যে চলে আসছে এলিমেন্টর। তো যেহেতু এলিমেন্টর ডাউনলোড দিয়েছেন ওই যে অলরেডি চলে আসছে এলিমেন্টর ফুল উইথ, তো আমি ফুল উইথে করবো অলওয়েজ, ফুল উইথ, আর কোনো কিছু আবার দরকার নাই। দেন হচ্ছে এটা আপডেট, তারপরে এলিমেন্টর এডিটর, ঠিক আছে, লোড হচ্ছে, চলে আসবে। এখন আমার হোম ফন্টের এডিটর চলে আসছে, ঠিক আছে। মানে এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো অবশ্য। তো আজকেই এতটুকু, মানে আপনাদের হচ্ছে ওই আপনারা একটা টেমপ্লেট ইনস্টল দিবেন, দেন হচ্ছে ফুল ওয়ার্ডপ্রেসের যাবতীয় যা যা আছে সবগুলো শিখবেন, সুন্দর মতো দেখবেন, নিজে নিজে কাস্টমভাবে কাজ করেন। তারপর হচ্ছে এই সেগমেন্টে চলে আসলাম, আমি নেক্সট ডে একটা থিম ইনস্টল যদি হয় হলো দিয়ে দেন, নাহলে আমি এই যে এলিমেন্টর দিয়ে, আমার কাছে প্রো আছে, সমস্যা নেই, আমি প্রো দিয়ে দেখাই দেবো, ঠিক আছে। এলিমেন্টর প্রো দিয়ে এখানে দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি কী চাচ্ছেন? আপনি চাচ্ছেন হেডিং, আপনি চাচ্ছেন মেনু, চাচ্ছেন দেন মেনু লেখেন, হ্যাঁ মেনু আছে, নেভিগেশন মেনু, এই যেখানে ছেড়ে দেন, চলে আসছে মেনু এই যেখানে। আর মেনু কী টাইপ নিতে হবে না, মেনু অ্যাপ্লাই করেন, এই যে মেনু আসছে, বাট মেনু তো আমার নাই। মেনু এডিট করলে মেনু নিয়ে আসা যায়, হ্যাঁ মেনু বানাইলে ওই যে মেনুটাকে ইম্পোর্ট করে দেওয়া যায়। আপনি মনে করেন সেকশন চাচ্ছেন, এইটা সেকশন চাচ্ছি এই সেকশনের মধ্যে কি আমি একটা স্লাইডার চাচ্ছি, এখানে লেখেন স্লাইড নামে লেখেন, স্লাইড লেখেন, ওই যে স্লাইড চলে আসছে, স্লাইডে ক্লিক করেন। এটা লক করা, এটা প্রিমিয়াম আছে বুঝছেন। ক্যারোসেলটা আমরা নিতে পারবো, ক্যারোসেলটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ চলে আসছে। ফুল উইথ তো আমরা মনে করেন ফুল দিই, ফুল আসছে, বাট আমার তো কোনো ইমেজ আসছে, ইমেজে ক্লিক করেন, ইমেজ নিয়ে আসেন, আসছে গ্যালারি। তারপরে এখান থেকে কি এখানে এটা ইমেজ স্টেজ দিতে পারেন, স্টেজ দিলে এরকম কেমন থাকবে। তারপরে এখানে মনে করেন আপনার ইমেজ নিছেন, ঠিক আছে, এখানে আপনি ইমেজ নিছেন নামে, এটা আপনি ইচ্ছা মতো এডিটও করতে পারেন, হ্যাঁ এখানে ফুল ডিফল্ট। তারপরে মনে করেন আপনি কি বলে স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পরে কি পজিশনটা কি আউটসেট দিয়ে দেন যেরকম। তারপরে সাইজ কি দিবেন, ক্যারোসেলের ইয়েটা কি মূলত এখানে তো নাই। কালার যদি চান, কালার বলতে আমার তো এখন থাকবে না, কারণ আমার তো ছবি চলে আসছে, ঠিক আছে। আমার দরকার হচ্ছে কন্টেন্টে গিয়া ইমেজ লেখার তো একটা ইয়ে থাকে, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আমি এলিমেন্টর প্রো লাগবে বুঝছেন, প্রো ছাড়া হয় না, এই ফ্রিটা অনেক ফিচার নাই, আমার কাছে প্রো আছে, তো আমি প্রো আপনাদের দিয়ে দেবো না, সমস্যা নেই। মার্জিন দিলে এই যে মার্জিন বাড়াবেন টপে, ওই যে দেখছেন মার্জিন হচ্ছে, আর সব জায়গায় হচ্ছে। আপনি চাচ্ছেন যে শুধু টপে হবে, তাহলে মনে করেন শুধু টপে হবে, ওই যে মার্জিন। তারপর প্যারিং চাচ্ছেন, এই যে এটা লক করে দেন হচ্ছে প্যারিং বাড়াবেন কমাবেন, ঠিক আছে। অনেক কিছু এলিমেন্টের করা যায়, যেগুলো ইজি, যেগুলো হচ্ছে আপনার কোডিংয়ের ইন্টারফেস যতটা কঠিন, এখানে অতটা ইজি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ অনেক কিছু নিতে পারবেন। আপনি এখানে যান, আবার ডাবল সেকশন নিচ্ছেন, দুইটা সেকশন, এই সেকশনে মনে করেন একটা হেডিং নেবেন, এই যে টেক্সট, ঠিক আছে, এটাকে ধরে এখানে খুবই ছেড়ে দেন, এই যে টেক্সট হেডিং চলে আসছে। হেডিংটা কী হবে, হেডিংটা H2 বা H1 হবে। সাইজটা কী হবে, স্মল মিডিয়াম লার্জ। আমি এক্সেল দিই, লার্জ দিলে হবে না, ডাবল এক্সেল দিই, এরকম আসছে। এখন এটা মনে করেন লিখে দিই যে ওয়েলকাম। তারপর মনে করেন অ্যালাইনমেন্ট কি সেন্টার লেফট জাস্টিফাই, সেন্টার হবে, মানে ইচ্ছে মতো, মানে আমার আর কষ্ট করতে হচ্ছে না বুঝছেন। তারপর মনে করেন স্টাইল করবেন, কালার চেঞ্জ করবেন, এই যে কালার টেক্সট কালার চেঞ্জ করেন, ঠিক আছে, কালার চেঞ্জ করেন। টাইপোগ্রাফি চেঞ্জ করবেন, এখানে যান টাইপোগ্রাফি, যে ফন্ট ফ্যামিলি রোবট আছে না, এখানে আপনার ইচ্ছা মতো ফন্ট আপনি নেন, ঠিক আছে, সাইজ নেন, ঠিক আছে, বোঝা যাচ্ছে ক্লিয়ার বিষয়গুলো। তারপর ফন্ট ওয়েট আছে, ট্রান্সফর্ম ডিফল্ট নাকি অন্য কিছু, লোয়ার কেস হবে, লোয়ার কেস, আপার কেস হইলে আপার কেস, হ্যাঁ স্টাইল কি ডিফল্ট না নর্মাল, ইটালিক। তারপর কি ডিউরেশন কি, মানে ডিউরেশন ডিফল্ট আছে, আন্ডারলাইন দিতে পারেন, ওকে। আন্ডারলাইন না দিয়ে আমরা একটা ইয়াও নিতে পারি না, কি যেন বলে ডিভাইডার, লাইন হাইট দিয়ে যাচ্ছেন, লাইন হাইট দিতে পারেন, লাইন হাইট, স্পেসিং। কোড আছে কোনো, উইথাউট কোড, ঠিক না,
হচ্ছে ঠিকঠাক, তারপর মনে করেন আপডেট দিয়ে দেন। তা আমি চাচ্ছি এই জিনিসটা কপি করে এখানে নিয়ে যাবো, ঠিক না? এই যে এইটাকে ইয়ে করবেন, ডুপ্লিকেট কলম করবেন, এটাকে ডুপ্লিকেট করার পরে এটাকে ধইরা, সরি, এই যে এটাকে ধইরা এখানে ছেড়ে দেবেন। কোড করা হচ্ছে কষ্ট কম। এখন মনে করেন এখানে আপনি এটারে মনে করেন অন্য কিছু লিখতে পারেন এখানে, ঠিক না? অন্য কিছু নিতে পারেন। আমি চাচ্ছি মনে করেন এটাকে এটা একটু বুঝলাম, আমি এখানে এটা না, আমি এখানে অন্য কিছু নিই, আমি এটা ডিলিট করে দিই, ডিলেট। আমরা এই কমেন্ট কলাম অন্য কিছু নিই, এখানে যান, যাওয়ার পরে কি মনে করেন আপনি কি বলে, ভালো কথা, আমি এখানে চাইছি আমরা ডিভাইডার নিতে, ডিভাইডার। তো ডিভাইডার নিলে এই যে দেন এখানে যান, এখানে ডিভাইডার গেল, ডিভাইডার ডিআই, এই যে ডিভাইডার দেখছেন, এটা ধরেন, এই যে ডিভাইডার আসছে, এটা ক্লিক করেন, সলিড না, সাইজ কত 100% আমার দরকার নেই, আমার সাইজ ওয়েলকামের নিচ পর্যন্ত থাকবে, সেন্টারে থাকবে। তারপরে এটার সলিড আছে না, সলিড থাকুক, এখানে দেন এক্সট্রা যান, কালারটা কি ব্ল্যাক থাকবে না কালার থাকবে মনে করেন ব্লু, তার মানে এখানে লিখে দিই BLU ব্লু, ঠিক আছে, চলে আসছে ব্লু, আসছে মনে করেন এইটা। তারপরে গ্যাপ আছে কোনো, গ্যাপ লাগবো না, আমি গ্যাপ রাখবো না, ঠিক আছে। তারপর মনে করেন আমার সাইজটা কই, এই যে সাইজ, ওই দেখছেন, ঠিক আছে, বাড়ছে না, এইটা ডিবে এরকম হয়ে গেল। আপনি চাচ্ছেন মনে করেন মার্জিন নিয়ে এটা উপরে উড়িয়ে দেবেন, মার্জিন কোথায়, টপ না আগে বটম? ঠিক আছে, প্যাডিং দেন, প্যাডিং কোথায়, বটম দিয়ে দিই। মানে কি জিনিসটা কি হচ্ছে, বুঝতে পারতেছেন? ডিবেটের, তাহলে আমার তো ওটা দরকার নেই। দেন এখানে চাচ্ছে একটা ছবি নিতে, এখানে একটা মনে করেন ইমেজ নেন, ইমেজটা নিয়ে ক্যারোসেল এখানে টান দেন, ইমেজ চলে আসছে। ইমেজটা চাচ্ছে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমি হচ্ছে ইমেজ হচ্ছে ডেস্কটপের মধ্যে, মনে করেন আমি এই ইমেজটা চাচ্ছি, এই যে এটা ইমেজটাকে অনেক কিছু করতে পারবেন। অ্যালাইনমেন্ট সেন্টার অলরেডি আছে, ক্যাপশন দিতে পারলে ক্যাপশন দিতে চাপ পারেন, লিঙ্ক দিতে পারেন, স্টাইল এজেন অনেক স্টাইল পাবেন। উইথ আপনি বাড়াইতে কমাইতে পারতেছেন, ঠিক আছে, ম্যাক্স উইথ দিতে পারতেছেন, আপনি হাইট দিতে পারতেছেন, ঠিক আছে, আপনি ইচ্ছা মতো আপনি যেভাবে চাচ্ছেন মতো। আমি চাচ্ছি এতটুকু নিতে। দেন হচ্ছে এখানে হোভার করলে কী হবে, ইমেজটাকে নর্মাল যখন হোভার করব তখন ইমেজটা কী হবে, ওপাসিটি কি বাড়বে না কমবে, ওপাসিটি মনে দেখেন, ঠিক আছে, হচ্ছে। এতক্ষণ কোড করতেন কি কষ্ট করে, হোভার লিক অনেক ঝামেলা, এখন তো ঝামেলা নেই। যে ট্রানজ্যাকশন ডিউরেশন কত, মনে করেন 1 মিনিট, বা সরি ডিউরেশন 5 সেকেন্ড 6 সেকেন্ড, কী হবে, শ্রিঙ্ক হবে, দেখেন বুঝছে হচ্ছে। তারপর আবার নিচে যান, নিচে কি এখান থেকে মনে করেন ডটের হবে, দেখছেন ডটের হচ্ছে। তারপর মনে করেন আপনি মানে ইচ্ছা মতো কালার চাচ্ছেন, কোনো কালার হয়ে গেছে, এটা মানে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন না বলেন, এটা হোভারের ক্ষেত্রে। আর নর্মাল থাকলে নর্মাল এরকম থাকবে। অ্যাডভান্সে যে ওই যে মার্জিন, প্যাডিং, তারপরে মনে করেন ইয়ে আছে, মোশন আছে, কই গেল, এই যে মোশন ইফেক্ট, শেষ, এখনই শেষ। মোশন ফেডিং, মানে মোশন বলতে যখন ওয়েবসাইট রিলোড হবে তখন একটা মোশন আসবে, ফেডিং আসবে। তারপর মনে করেন ফেড আপ, এই যে ক্লিয়ার, আপডেট দেন। তাহলে কি আমার মানে আমি কি বুঝতে পারছি জিনিসটা, দেখেন রিলোড দেন, মনে করেন আপনার এটা ওয়েব না, এখানে যান, আমি ইউটিউবের মধ্যে আছি, এখন যাবে না, আপনি এখানে যান, যাওয়ার পরে যেখানে যান এখন দেন, এই যে হোম পেজের মধ্যে, ঠিক আছে। তা আমি তো জাস্ট থিমটা এতটুকু দেখাইলাম, এতটুকু মানে অনেক বেশি হয়ে গেছে তাও আজকে, ঠিক আছে। আমি এতটুকু আজকে